হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে, ইন্তেকালের এক সপ্তাহ পরে উনার একজন মুরিদ মারা গেছে। এই মুরিদটা ছিল কর্মকার। এই মুরিদ ছিল কর্মকার। তো ওই মুরিদও মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক খলিফা স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকও জান্নাতি আর ওই যে কর্মকার ওই মুরিদও জান্নাতি। তবে জান্নাতের ভিতরে পার্থক্য দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে ওই কর্মকারের মর্যাদা জান্নাতের মধ্যে একটু বেশি দেখতেছেন। আরে ভাই, পীর সাহেবের চাইতে মুরিদের মর্যাদা জান্নাতের মধ্যে একদিক দিয়ে বেশি দেখতেছে। এটা আশ্চর্যের বিষয় না? ওই খলিফার ঘুম ভেঙে গেছে, সজাগ হয়ে গেছে। সকালবেলা এবার কর্মকারের সন্ধানে বেরোইছে। কর্মকারের সন্ধানে বেরোইয়া যাইতে 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 যেতে পাইছে কর্মকারে, যে দেখে কর্মকারের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি রাস্তার ওই পাশে, আর কর্মকারের বাড়ি রাস্তার ওই পাশে। কর্মকারের বাড়ি তো গরিব মানুষ, কোনো মতে পাতা পুঁতে দিয়ে বেড়া দেওয়া, পর্দা আছে, খুব পর্দা। সামনেই কর্মকারী একটা ঘর রয়েছে, এখন আর কর্মকারী কাজ নাই, কোনো ছেলে পেলে সে কাজ শেখে নেই। তো বাড়ির কাছে যে সালাম দিয়ে পরিচয় নেছে যে এটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ। তো ওনার স্ত্রী ভিতরের থেকে জব দিয়েছে, জিজ্ঞেস করছে যে কর্মকার সাহেব কেমন ছিল? এই কর্মকার সাহেব কেমন ছিল, কি করতেন? স্ত্রীর কাছ থেকে যদি তার সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এটা হলো অরিজিনাল সার্টিফিকেট। স্ত্রী জবাব দিচ্ছে, আমার স্বামী একজন মূর্খ অশিক্ষিত কর্মকার ছিলেন, লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাই লোহার কাজ করতেন। তবে উনার একটা গুণ আমি দেখেছি, সেটা হলো উনি হাতুড়ি যখন পিটাইতেন তখন হাতুড়ি উঠানোর সময় জিকিরের সাথে উঠাইতেন লা ইলাহা, মারার সময় বলতেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জীবন ভরে দেখছি জিকির ছাড়া কোনোদিন হাতুড়ি মারে নাই। আমি দেখেছি লা ইলাহা একবার হাতুড়ি উঁচা করেছে, ইল্লাল্লাহ বলার আগে মুয়াজ্জিনের আজানের শব্দ কানে আসে, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিনের আজানের শব্দ কানে আসে, লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচা করেছে, ইল্লাল্লাহ জবানে বলছে, হাতুড়িটা নিচায় রেখেছে, কিন্তু লোহার উপরে নামাইরা পাশে মেরে দিয়েছে, মাটিতে রেখে দিয়েছে হাতুড়ি। আমি বললাম, ওগো স্বামী, হাতুড়ি তো নিচেই ফেলাইলেন, ইল্লাল্লাহ জবানে বললেন, বরাবর যদি লোহার উপরে মেরে দিতেন তাহলে আপনার কাজ তো একটু হলেও আগাইতো। সেই হাতুড়ি নিচেই ফেলাইলেন, কিন্তু আপনি লোহার উপরে মারলেন না কেন? সঙ্গে সঙ্গে আমাকে ধমক দিয়ে বলে, না পাকতে ইয়া মুনাফিকা, ও মুনাফিক, তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি আমাকেও মুনাফিক বানানোর চেষ্টা করতেছো। কই কিভাবে মুনাফিক হইলাম আর কিভাবে আপনারে মুনাফিক বানাই? কই মুয়াজ্জিন কই আল্লাহ সবচাইতে বড়, মুয়াজ্জিন কই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই শব্দ আমার কানে যাওয়ার পরেও যদি আমি হাতুড়ি লোহার উপরে মারি, আমার কাজের উপরে মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা আর আমার কাজ বড়। তুমি নিজেও মুনাফিক হয়ে গেছো, আমারে মুনাফিক বানাইতে চেষ্টা করছো। এইটা দেখেছি আমার স্বামীর কর্মকাণ্ড। আর একটা কাজ আমি দেখেছি, রাতের বেলায় সব কাম শেষ করে আইসা ঈশার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে একজেল কোরআন শরীফ নিয়া, আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই ধইরা বারবার কাঁদতেন, হাত উঠাই আল্লাহর কাছে হাত উঠাই কাঁদতেন। হাজা, আর আরবিতে বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এইটা আমার রবের কালাম। ও আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহু আকবার, এই বলে উনি বিলাপ করতেন আর কাঁদতেন। 4 নম্বর আরেকটা কাজ দেখেছি, উনি মাঝে মাঝে বলতেন, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ মানুষ, দিন রাত ভরে কিতাবাদি পড়ায়, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, রাতের বেলা তাহাজ্জুদ করে, জিকির করে, ফিকির করে, কত ধর্মের কাজ করে। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা কত বেশি হয়ে যাবে। আমার মতো কর্মকার কোন জঙ্গলে পড়ে থাকবো, আমার চাইতে উনি বড় দামি হয়ে যাবে। এই বলে নিজেকে নিজে ছোট জানতেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় জানতেন। এই 4টে কাজ আমি দেখেছি। ভদ্রলোক চলে গেলেন খবর শুই না, পরের রাত্রে আবার স্বপ্নে দেখে কর্মকারকেও দেখে জান্নাতে, আব্দুল্লাহ ইবনে মুবারককেও দেখেন জান্নাতে। ওই স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর ওলি, আপনিও জান্নাতি, কর্মকারও জান্নাতি, সে তো আপনার মুরিদ, আপনি তো আপনার পীর। আমার মনে হয় যেন জান্নাতের ভিতরে আপনার চাইতে কর্মকারের মর্যাদা কোনো একদিক দিয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে। এর কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিলেন, বাবা, এর কারণ হলো ওই কর্মকার নিজেরে নিজে ছোট জানতো, জীবন ভরে আমাকে বড় জানতো, আমাকে বড় জানতো, আলেমুল আমাকে সম্মান করতো, বড় জানতো। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার পদমর্যাদা বাড়াই দিছে।
ঐতিহ্যবাহী কোমখালী মদিনাতুল উলুম মাদ্রাসার 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শেখ মোহাম্মদ ইদ্রিস সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে আমরা একটু শুকর আদায় করি। আমাদের পক্ষ থেকে মালিকের জন্য অসংখ্য শুকর। হাজারো নাফরমানি করার ভিতর দিয়েও অসংখ্য গুনাহ করে যাচ্ছি, তা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তার রহমত, তার বরকতের সমস্ত দরজা এখনো উন্মুক্ত রেখেছেন। আমাদেরকে নিয়মিত আল্লাহ পাক এখনো সূর্যের আলো, চন্দ্রের আলো, আসমানের বৃষ্টি, জমিনের উৎপাদিত ফসল, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত টাকার অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন। এক কথায় রব্বুল আলামিন আমাদের সকল প্রয়োজন মিটাইয়া আমাদেরকে সুস্থভাবে এখনো বাঁচায় রেখেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি মানুষের মতো এরকম ব্যস্ত হইত, মানুষ যেমন মুহূর্তে মুহূর্তে ত্রুটি বিচ্যুতি দেখলেই যার যেমন শক্তি আছে, তৌফিক আছে, ক্ষমতা আছে, সে সেরকম অ্যাকশনে যায়, বিচার আদায় করে নেয়। আমরা যে পরিমাণ অন্যায় অবিরাম সর্বক্ষণ করে যাচ্ছি, রব্বুল আলামিন যদি ওইভাবে ব্যস্ত হতেন তাহলে আমাদের আর বাঁচিয়ে থাকা সম্ভব হতো না। যে কোনো সময় আমাদেরকে ধ্বংস করে দিতেন। আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই ভালো আছেন না? শুকর আদায় করেন একটু। কেউ বলছে, কেউ বলে নাই। অনেকে মনে হয় অসুস্থ। আপনি অসুস্থ ঠিক আছে, কিন্তু আপনার চাইতে মারাত্মক অসুস্থ রোগী আছে না নাই? তার চেয়ে আমি আপনি ভালো আছি না? দুশ্চিন্তায় আছেন, আপনার চাইতে কত বেশি দুশ্চিন্তায় কত মানুষ ভুগতেছে। অনেকের দুশ্চিন্তা আজকে রাত 12টায় ফাঁসি হয়ে যাবে। অনেকের দুশ্চিন্তা আগামীকাল কোর্টে তাকে আজীবন আমরণ কারাদণ্ডের ঘোষণা হবে। অনেকের দুশ্চিন্তা আব্বা কখন মারা যায়, মা কখন মারা যায়, স্ত্রী কি হালাত, বাঁচে না মরে, বাচ্চাটা নিঃশ্বাস যেভাবে টানতেছে, বাঁচে না মরে। এই জাতীয় হাজারো দুশ্চিন্তায় মানুষ দুশ্চিন্তাগ্রস্ত। তার চাইতে আমরা ভালো আছি না? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জায়গা যদি সংকীর্ণ হয়, এই জায়গাটাকে পুরায় বসতে হয় একটু কাছায় কাছায়। কিয়ামত পর্যন্ত কখন কি লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব অ্যাডভান্স জানে, মানুষে জানে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন তখন মাঠ ছিল খোলা। মক্কায়ও জায়গার অভাব নাই, মদিনায়ও জায়গার অভাব নাই। উন্মুক্ত খোলা মাঠে বয়ান করতেন। হাজার, লাখ, 10 লাখ, 20 লাখ, কোটি মানুষ বসলেও মাঠে জায়গায় সমস্যা হতো না। কিন্তু এই জামানায় আইসা আমাদের ছোট ছোট জায়গায় মাহফিল হবে, লোক বেশি হবে। আল্লাহ পাক এইটা যাই না, সেই সময় সেই 1400 বছর 1500 বছর আগে কোরআন শরীফের একটা আয়াত নাজিল করে রাখছে। আমরা বক্তারা বাংলায় হাজারো ডাকলি আপনারা কথা শোনেন না। কোরআন শরীফের আয়াত পড়ে যদি গালাগালিও করি তবুও ভয় পাই। যে কোরআন শরীফের আয়াতে আমাদেরকে ধমক দিয়েছে, শক্ত কইছে, উলাইকা কাল আনআম। কোরআন শরীফের ভাষা কি? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এগুলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু সব কয়টা তার হরিণ না। চতুষ্পদ জন্তু তো শুয়োর আছে, শুয়োরের বাচ্চা শুয়োরও আছে। তাহলে যত চতুষ্পদ জন্তু আছে সব চতুষ্পদ জন্তু এই চতুষ্পদ জন্তুর মধ্যে আছে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছে, যারা কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না,
অন্তর থাকতে যা বোঝার তা বোঝে না। এই তিন দোষে দোষী যারা, আল্লাহ পাক তাদের সম্পর্কে বললেন উলাইকা কাল আনআম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল্লু, তার চেয়েও নিকৃষ্ট। কোরআন শরীফের আয়াত দিয়ে বলছি, কাজেই এখানে আমার কোনো দোষ নেই। তো কোরআন শরীফের আয়াত দিয়ে বললে মানুষে শুনবে, বুঝবে, মানবে, এটা আল্লাহ জানেন বিধায় আমাদের এই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাহফিলগুলো জায়গায় সংকট হবে, এই তো যাইনি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রেখেছেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা হচ্ছে না, ফাফসাহু, তোমরা একটু জায়গা করে দাও, মজলিসে জায়গা হচ্ছে না, একটু মিশে মিশে বসে জায়গা করে দাও। যদি তোমাদেরকে বলা হয়, কেউ বলে আল্লাহকে ফাফসাহু, দেরি করো না, জায়গা করে দাও। এবার আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আগের থেকে আইসা দেখে শুকনো জায়গা, ভালো জায়গা গরম করে বসে আছি, আর তুমি এই কইলেই আমি জায়গা ছাড়িয়ে দেবো? আমি এখান থেকে জায়গা ছাড়লে তুমি আমারে কি দিবা কও? যদি আমার লাভ বুঝি তাহলে ছাড়বো, নাহলে ছাড়বো না। আল্লাহ তাও বলে দিলেন, ইফসাহিল্লাহু লাকুম, তোমাকে আল্লাহ তাআলা প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দিবেন। দুনিয়ায় তোমাকে প্রশস্ততা দান করবেন, দুনিয়াও কল্যাণ কামিয়াবি দিবেন, আর জান্নাতের মধ্যে তোমাকে জায়গা দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু এই মাথা ঝুলালে হবে না, অনেকে এরকম করতেছে, আসে না। হুজুর বলেন, যদি মজলিসের মধ্যে বলা হয় যে তুমি আগায় বসো, আর এই কথার পর যদি আগায় বসেন, এই কথার পর যদি আগায় বসেন তাহলে একটা লাভ, আর আগায় বসতে বলা হবে এই ভাব বুঝে যদি আপনি বলার আগে আগায় আসেন, তাহলে না আগানোওয়ালাদের চেয়ে আগানোওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবে। বলার আগে যদি আসেন তাহলে 500 বছর, আর বলার পরে আসলে 100 বছর কম হয়ে যাবে, 400 বছর আগে জান্নাতে যাবে। তা আমি এখনো বলি নাই কেউ আসতে আসতে। আমার দেশের মানুষ 100 বছর পিছিয়ে পড়ে যাবে, এটা আমি চাই না। যদি আপনি চান যে 500 বছর আগে জান্নাতে যাবেন, আমি এখনো বলতেছি না, তাহলে যা করার দরকার তাই করতে হবে। এখনো বলতেছি না, ঠকবেন কেন? আল্লাহ, আরে ভাই, মানুষের যখন পয়সা হয়, পয়সা হওয়া শুরু করে, সবসময় তো হয় না। প্রত্যেক জিনিসের একটা যৌবন আছে, ইনকামের একটা যৌবন আছে। এক সময় প্রত্যেক জিনিসের বার্ধক্য আসে, বুড়ো হয়ে যায়। ইনকামের একটা বার্ধক্য আছে, নির্দিষ্ট সময়ের পরে যাই হাজারো চেষ্টা করলে আর ইনকামে উজায় না। গ্রাম্য বাংলা কি কয়? উজায় না, ঠিক না? তো সব জিনিসের একটা যৌবন আছে, সব জিনিসের কি আছে? যৌবন আছে, ঠিক তো নাকি বলেন? তা আমলেরও একটা যৌবন আছে, আমলের একটা যৌবন আছে। এই আমলের যৌবন থাকতে থাকতে, যৌবন থাকতে থাকতে আমলটা করে নেওয়া। আল্লাহু আকবার। তো আমরা মাঠে ময়দানে মাহফিল করতেছি, বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে এটা বৃষ্টির কাল, গত 3 দিন মাহফিল হয় নাই। আমি একেবারে মাহফিলের কাছে চলে গেছি। কয় যে হুজুর, এই আপনি এই ভাঙ্গা, ওই দিক ভাঙ্গা সদরপুর ওই দিক দিয়ে মাহফিল ছিল, ভাঙ্গা গোলচত্বরের ওখানে যাইয়া ওই মডেল মসজিদে নামাজ পড়ে বসছি, এর মধ্যে ফোন আসছে, হুজুর আশা লাগবে না, ওইতে চলে যাবে। রাইতে একটু হয়ে গেছে, কি দেও যেমন লাগছে, ওদিকে মাহফিলে যাইতে পারলাম না। তারা তো কাঁদতেছে। আমার একটা মাহফিল মিস হলে আমার খুব এটা খারাপ লাগে না, আমি একটু বিশ্রাম নিতে পারলাম, আরাম করতে পারলাম, ওতে আমার বাজেটটা খারাপ লাগে না। কিন্তু কর্তৃপক্ষ হাজার হাজার টাকা খরচ করে ফেলাইছে, বৃষ্টিতে মাঠের মধ্যে হাঁটু পানি, খুব কষ্ট হয়ে গেছে তাদের। এভাবে চলে আসছি। এটা বর্ষাকাল, আপনাদের হাবের সাহেবও গেছে মাহফিলের ডেট আনতে, যে সময় সেও চাইছিল যে নভেম্বর ডিসেম্বরে হোক, কিন্তু তার আগেই ডায়েরি ফ্লাপ হয়ে গেছে। যে পরিমাণ দাওয়াত জমা, আগামী 4-5 বছর 10 বছরের দাওয়াত রাখলেও সারা বছর ফ্লাপ হয়ে থাকে, কিন্তু বছর টু বছর ফ্লাপ করি। সেই হিসেবে মাঝে মাঝে সুযোগ দেওয়া যায়। কিন্তু সেদিনকে বলতেছিলাম কোন জায়গায় যেন, যে লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দিন আফাত, সারা দেশের সব জায়গায় সবকিছু চলবে, হিন্দুদের পূজা চলবে, খ্রিস্টানদের বড়দিন চলবে, আরো সব কিছু চলবে, কোনোটায় বাধা নাই। কিন্তু মাহফিলের উপরে যত আপদ বিপদ, যত আলাই বেলাই, যত বাধা বিপত্তি, সব মাহফিলের উপরে এসে দাঁড়ায়। আমি আমার পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আমি সারা বাংলাদেশ মাহফিল করি। সেদিনকে ওই মাহফিল করে যাওয়ার পরে আরো তো কতদিন পর্যন্ত, মনে হয় 12 তারিখ মাহফিল করলাম, দেখলাম কয় তারিখ ছিল? 11 তারিখ। 11 তারিখের পরে মাঝে 2 দিন মাহফিল মিস গেছে, আর বাকি প্রত্যেক দিন করছি।
ফরিদপুর করছি, খুলনা করছি, যশোর করছি, বাগেরহাট করছি, পিরোজপুর করছি, সব জায়গা মাহফিল করলাম, কোন জায়গার পুলিশই বাধা দিল না। এই জায়গার পুলিশই বাধা দেয় কে? যদি রাষ্ট্রীয়ভাবে নিষেধ হয় তাহলে সব জায়গা বাধা হবে, আঞ্চলিকভাবে নিষেধ তো হতেই পারে না। বাংলাদেশের সর্বশীর্ষ সিনিয়র পুলিশের সাথে আমার সম্পর্ক, এসব বড় বড় পুলিশের সাথে আমাকে গোপালগঞ্জে, তাদের সাথে আমার সম্পর্ক সবসময় সম্পর্ক। সব পুলিশদের, বড় বড় পুলিশ একেবারে এবছরে আইজির সাথে সম্পর্ক নাই, গতবারে আইজি তো আমাদের গোপালগঞ্জে ছিল। র্যাব প্রধানের বাড়ির পাশে আমি জমি রাখছি বাড়ি করার জন্য, এবারটি ভাড়া। বড় বড় ডিআইজি সব আমার আশপাশে, 2-3 জন ডিআইজি আমার ক্লাস ফ্রেন্ড, তারা তাদেরও প্রত্যেকের মাদ্রাসায় আমার মাহফিল দিয়েছে। কেউ কোনো জায়গা থেকে ঠেকায় না। এই জায়গা আসলে ঠেকাবে কে? কেন ঠেকাবেন? এইগুলো করে আরো সরকারের ভাবমূর্তি নষ্ট করা হবে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক রাখার চেষ্টা করেন, আল্লাহ তাআলা হেফাজত করুক, সবাই বলেন আমিন। তো বর্ষাকালে দিন মাহফিল, কাদা কিচড়ের ভিতরে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিনের মাহফিলের চাইতে আজকের মাহফিলে আপনাদেরকে নেকি দান করবেন 100 গুণ বেশি। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন যে তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। এটা সুবহানাল্লাহ কবেন না? কমে গেছে নাকি 100 গুণ? সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের ভিতরে সার্টিফিকেট দিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার নবীর সাহাবায়ে কেরামদের দুইটা দল, এক দলের নাম মুহাজির, আরেক দলের নাম আনসার। মুহাজির আর আনসার প্রথম সময়ের সাহাবায়ে কেরামদের দুইটা দল সম্পর্কে আল্লাহ পাক আয়াতের শেষে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ পাক এই দুই দল সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট আছে। আয়াতের মাঝে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই মুহাজির আর আনসার সাহাবায়ে কিরামদের অনুসরণে অনুকরণে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমল করবে, সাহাবাদের উপরে যেমন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আমি আমার খুশি প্রকাশ করলাম, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল মুসলমানদের উপরে আমার এই খুশির ঘোষণা থাকবে। আমরা আপনারাও যদি সাহাবায়ে কিরামদের অনুসরণ অনুকরণে কাজ করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণা দিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কত দামি। শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর, নাম শুনেছেন? শাহ আব্দুল কাদের, একটু কোন কি নাম? ভয় পাচ্ছেন নাকি? আব্দুল কাদের জিলানী কোন না একটু? রাহমাতুল্লাহ আলাইহি। ভয় পাচ্ছে অনেক। আমি ছোটবেলায় থাকতে আমার মার কাছ থেকে শুনতাম, মা বলতেন যে আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নিলে আগে গলা কাটিয়ে পড়ে যেত, সের কাটা যেত। তো পরে আস্তে আস্তে আল্লাহ এই হুকুম করে দিয়েছে, শিথিল করে দিয়েছে। এখন বিনা ওযুতে আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের থেকে একটা লোম পড়ে যায়, মা কইতো। আসলে এটা হলো মহিলাদের মাসালা, কিতাবের মাসালা না। কোন কালে কোন ইতিহাসে নাই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম বিনা ওযুতে উচ্চারণ করলে কাহারও একজনের গর্দান কাটা গেছে, এরকম কোনো আলামত নাই। বিনা ওযুতে নিলে গায়ের লোম পড়ে যাবে, একটা পরিষ্কার কাপড় বিছাইয়া তারপর দাঁড়াইয়া 1 লক্ষ বার আব্দুল কাদের জিলানীর নাম বলেন, তাহলে 1 লক্ষটা লোম তো পড়বে। 1 লক্ষ লোম এক জায়গা পড়লে বেশ কতগুলো হবে না? একটু দেখি কিরম পড়ে। কোনদিন পড়ে নাই, আজও পড়বে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ায় আসছেন, এ কথাটা সত্য। মা যেমন তার সন্তান তেমন, কতক্ষণ বাপ যেমন তার সন্তান তেমন। বাপও ছিলেন মুত্তাকিন, মাও ছিলেন মুত্তাকিয়া, কাজেই সন্তানটা হইছে সেই রকম আব্দুল কাদের জিলানী। ওনার এক শাগির্দ ওনাকে জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর ওলি বুজুর্গ শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার দাম বেশি না সাহাবায়ে কেরামের দাম বেশি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ধমক দিয়ে বলে, বোকা, কেমন জিজ্ঞাসা করেছিস?
আমি আব্দুল কাদের জিলানীর সাথে সাহাবায়ে কেরামের তুলনা, তোর এই কথা জিজ্ঞাসা করতে বলছে কি? আমি আব্দুল কাদের জিলানী আর সাহাবায়ে কেরামদের পার্থক্য শুনে নে। আল্লাহর নবীর কাছে ১৬ লক্ষ সাহাবা ইসলাম গ্রহণ করেছে। রোল নাম্বার ১ আবু বকর, রোল নাম্বার ২ ওমর, ৩ নম্বর ওসমান, ৪ নম্বর আলী। এমন করে সিরিয়াল দিতে 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 যেই সাহাবার রোল নাম্বার হবে ১,২৪,০০০ বা ২৫,০০০ তম, অর্থাৎ একবার মাত্র নবী পাকের সাথে সাক্ষাৎ করে কলেমা পড়ে চলে গেছে, ওই সাহাবা অতি নিচু মানের সাহাবা। আবু বকরের সমান তো দূরের কথা, মাঝে অনেক সিরিয়াল চলে গেছে, একেবারে শেষ প্রান্তের সাহাবা। যেই ঘোড়ায় চড়ে ওই ঘোড়া রাস্তায় চলার সময় উড়ন্ত ধুলা, যেই ঘোড়ার নাকের ভিতরে যে ধুলা বালি যায় আর ওই ঘোড়ার পায়ে খুরের সাথে যে ধুলা মাখায়, ওই ধুলার যে দাম আমার মতো ১,০০০ আব্দুল কাদেরেরও সেই দাম হবে না। সাহাবায়ে কেরামের দাম অনেক উঁচু দাম, যে কথা আমি বর্ণনা করে সারতে পারবো না। ও দোস্ত, সেই সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, আমাদের ইমানের দাম বেশি না আখিরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা জবাব দেব, আল্লাহর কসম সাহাবায়ে কেরামদের ইমানের দাম বেশি। কতক্ষণ? এ ভাই, আমরা অনেকে বিদআতের মধ্যে আছি, কোন পীরের ভক্ত আছি, বিশ্বাস জীবন ভরে বিদআত করে, আমাদেরকে বিদআত করায়। উলামায়ে হক্কানি যে যদি আপনাদেরকে আমাদেরকে বুঝায় এই কামগুলো বেদাত করতেছেন, আপনি মুসলমান তবে কামগুলো বেদাত করতেছেন, একটু সাইডা দিলে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। বন্ধুরে, আমরা অতটুক বেদাত ছেড়ে দিয়ে সুন্নতের অনুসরণ করতে পারি না। আর সারা জীবন ভরে ছিল কাফের মূর্তি পূজারী, বংশধরে কাফের, সারা বিশ্ব জুড়ে কাফেরদের হুকুমত। সেই মুহূর্তে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুই না কলেমা পড়ে ইসলাম গ্রহণ করা, বাপদাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করা বহুত বড় কঠিন ব্যাপার, ঠিক কিনা? আমাদের দেশে বহুত হিন্দু ভাই আছে, শিক্ষিত পণ্ডিত আছে, সুন্দর করে বুঝাবেন, বুঝবে না তা না, বুঝবে, কিন্তু বুঝার পরে চলে যাওয়ার সময় বলবে অলু বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। যা কও ঠিকই তো কও, কিন্তু করব কি? বাপদাদার ধর্ম কি করি এত তাড়াতাড়ি ছাড়ি? ধর্ম ত্যাগ করা, লাইন ত্যাগ করা, জীবন ভরে আমলিক করছেন, মুহূর্তের ভিতরে বিএনপি করাও কঠিন, জীবন ভরে বিএনপি করছেন, সাইডে দিয়ে আমলিক করা কঠিন, এর চাইতে কোটি কোটি কঠিন হলো ধর্ম ত্যাগ করে আরেক ধর্মে যাওয়া। সাহাবায়ে কেরাম এই জিহাদ করেছেন, নফসের সাথে জিহাদ করে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। আমরা সাক্ষী দেব, আমাদের ইমানের চাইতে সাহাবায়ে কেরামের ইমানের দাম হাজার হাজার গুণ বেশি। সাহাবায়ে কিরাম নবী পাককে জিজ্ঞেস করলেন, নবী জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা আছো স্বর্ণ যুগে, তোমাদের এই সময় ইবাদত করা সহজ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেইখা কাফের মুসলমান হয়ে যায়, আমার আখলাক দেইখা কাফের দুর্বল হয়ে যায়, আমার আখলাকের সামনে এগুদ নসরা দুর্বল হয়ে যায়, আমার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার আঙ্গুলের ইশারায় গাছ হেঁটে এসে আমার কাছে কলেমা পড়ে, আমি রাস্তা দিয়ে হাঁটা দিলে রাস্তার পাশের পাহাড় পর্বতে আমারে সালাম দেয়। তোমরা সকালে শোনো, আমার হুকুমে সূর্য আটকে যায় ডোবে না, সূর্য আটকে যায় ডোবে না, তোমরা সেগুলো সচক্ষে দেখেছো। আমি গাছতলা বসে থাকলে সাপে এসে আমারে ফনা ধরে বাতাস দেয়, তোমরা দেখেছো। আমার হুকুমে, আমার কথায় অনেক কিছু হয়েছে, তোমরা এগুলো দেখে ইসলাম গ্রহণ করেছো। তোমরা হলে স্বর্ণ যুগের মানুষ, তোমাদের ইসলাম গ্রহণ করা সহজ, কলেমা পড়া সহজ, তোমাদের আমল করা সহজ। একটা সময় আসবে দুনিয়াটা দাজ্জালে ঘিরে যাবে, ফিতনায় ঘিরে যাবে, চতুর্মুখী দাজ্জাল আসবে। এই দাজ্জালদের ফিতনায় মুসলমান পর্যন্ত হতভম্ব হয়ে যাবে, তারাও দিশাহারা হয়ে যাবে। ওই সময় ঈমান ঠিক রাখা বড় কঠিন, হাতের উপরে আগুনের কয়লা রাখা যত কঠিন, সেই জামানায় ঈমান ধরে রাখা তত কঠিন হবে। থাকবো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উলামায়ে কিরামদের ভিতরেও বিভিন্ন দলমত চলে আসবে, মুসলমান দিশাহারা হয়ে যাবে। ওই সময় হকপন্থী উলামায়ে কিরামের কথা শুই না, যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, যারা ঈমানের পর ঠিক থাকবে, তাদের ঈমানের দাম তোমাদের ঈমানের চাইতে 100 গুণ বেশি। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পিছে ফেলাইয়া ঠগায় নাই, কথা কন।
আমরা অনেকে বলতে পারি যদি নবীর জামানায় আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন তাহলে আমরাও আবু বকর হইতাম, ওমর হইতাম, উসমান হইতাম, আলী হইতাম, সাহাবা হইতাম। আমাদেরকে পিছে বেলাই আল্লাহ তাআলা হাতে ধরে ঠকাইছে। আল্লাহ পাক বলেন না, তোমাদেরকে হাতে ধরে ঠকাই নাই। ওই জামানায় তুমি জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? নবীর জামানায় কি সব আবু বকর না আবু জাহেল ছিল? নবীর জামানায় কি সব ওমর না আবু লাহাব ছিল? তুমি আবু বকরের চাইতে, ওমরের চাইতে, উসমান আলীর চাইতে নবী পাক বেশি ওয়াজ করেছেন। আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, কাফেরদেরকে নবী বেশি বয়ান করেছে, সাহাবাদেরকে অত বয়ান করা লাগে নাই। যারাও কলেমা পড়ার তার দরকার তারা এক দুই কথায় মুসলমান হয়ে গেছে, বাকি ওয়াজ করছে নবী কাফেরদেরকে, কিন্তু নবীর হজে তারা ইসলাম গ্রহণ করে নাই। তুমিও যদি নবীর জামানায় হইতে মুসলমান হইতে না কাফের হইতে, তার ঠিক আছে কি? বরঞ্চ শেষকালে জন্ম নেছো, তোমার ৩-৪ পুরুষ আগের থেকে, 5 পুরুষ আগের থেকে মুসলমান জন্ম নেছে। তোমার আব্বার নাম আব্দুর রহমান, তোমার মার নাম রহিমা। জন্মের পরে তোমার দোয়ায় মুসায় গোসল করাইয়া, ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দিয়া সর্বপ্রথম তোমার কানে আল্লাহ আল্লাহ রসুল রে শোনাই দিয়েছে, আর সেই সূত্রে তোমার কলেমা পড়ে মুসলমান হইতে সহজ হইছে। এই জন্য তুমি বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কি ঠিক না? পাশাপাশি ফিতনার জামানায় হওয়ার কারণে তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা তাদের ঈমানের চাইতে 100 গুণ মর্যাদা দিয়েছে, এবং তোমাদের আমলের দাম তাদের আমলের চাইতে কত গুণ বেশি। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, হে যুবক আমার দিক শোনো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহু আকবার। তোমরা যদি ফিতনার জামানায় যে সময় সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা, মুসলমানদের দুর্বলতার কারণে, মুসলমানদের অলসতার কারণে, কাফেরদের অপকৌশলের চেষ্টায়, অপচেষ্টায় মুসলমানদের ভিতর থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, সেই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করলে তোমরা সাহাবায়ে কিরাম যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে যাইয়া যুদ্ধ করে কাফেরদের মোকাবেলায় লড়াই করতে করতে গলা কাটাই দিয়া তোমাদের মধ্যে যারা শহীদ হয়েছে, এই রকম শহীদের 100 শহীদের সওয়াব একটা সুন্নতের বিনিময় দেওয়া হবে। দুঃখের বিষয় হলো সুবহানাল্লাহর সাউন্ড আমি আবার ওভাবে বলি না যে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, এটা আমার বলার খুব একটা অভ্যাস না। মাঝে মাঝে ছিল অভ্যাস, এটা আমি বন্ধ করার চেষ্টা করতেছি। এই সিস্টেমে সুবহানাল্লাহ বলানো এটা সুন্নতের খেলাফ। কিন্তু আপনি সুবহানাল্লাহ বলবেন আপনার মহব্বতের গতিতে, আলহামদুলিল্লাহ বলবেন আপনার মহব্বতের টাকা যায়, আপনার খুশির টাকা যায়, নাউজুবিল্লাহ বলবেন আপনার ভিতরে ঈমানের সেই প্রেরণা নিয়ে। যদি বলা হতো যে সাহাবায়ে কিরামদের ঈমানের চাইতে তোমাদের ঈমানের বিনিময়ে প্রত্যেকদিন 200 করে টাকা দেওয়া হবে, নগদ টাকা, খুশিতে লাভ দিয়ে শীত হয়ে পড়তাম। যদি বলা হতো এখানে মাহফিল শুনতে আসলে প্রত্যেককে 1 প্যাকেট গোপাল বিড়ি দেওয়া হবে, মাশাআল্লাহ। যদি বলা হতো যে তোমাদের একটা সুন্নতের বিনিময়ে তোমাকে 10টা করে টাকা দেওয়া হবে, তাহলে খুশি হতাম। জোরে করে নাউজুবিল্লাহ। 100 শহীদের সওয়াব, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, শহীদ মানে বাংলাদেশি শহীদ না, মুক্তিযোদ্ধা মানে বাংলাদেশি মুক্তিযোদ্ধা না, উস্তে কুটে খাওয়াইয়ে মুক্তিযোদ্ধা আছে না নাই? মুক্তিযোদ্ধাকে পিছে পিছে ঘুরে বেড়াইছে মুক্তিযোদ্ধা, এরকম মুক্তিযোদ্ধা ভাতা খেয়ে মরতেছে বহুত। সেই মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে আবার সেই টাকায় যে তবলিগি যায়, হজে যায়, উমরায় যায়, মসজিদে দান করে, আল্লাহ বিল্লে করে, একটা পয়সারও নেকি হবে না ইনশাআল্লাহ, ভালো করে জানিয়ে রেখো। ধোঁকাবাজ মুক্তিযোদ্ধা যে কয়জন পয়সা খাচ্ছ, কিয়ামতের ময়দানে এই পয়সা বমি করা লাগবে। সাহাবায়ে কিরাম মুক্তিযোদ্ধা, সাহাবায়ে কিরাম ছিলেন শহীদ, ওই রকম শহীদের 100 শহীদের সব একটা সুন্নতের বিনিময়। কারণ এই সময় সুন্নতের পর আমল করা বহুত বড় কঠিন। ছেলেতে দাড়ি রাখলি আব্বাই কয় তোর কি দাড়ি ধার বয়স হয়েছে নাকি, আছে না নাই? মাতে কয় যে তোর বাবা যে সাবালে গেল না, তুই দাড়ি রেখে বেলাইছিস, ওর বাবা যে সাবালে গেলে দাড়ি রেখে নিতে সাবালে তুই দাড়ি রেখে বেলাইছিস। স্বামীতে দাড়ি রাখলে স্ত্রীতে তোমার আমার বড় কাকার মতো দেখা যাচ্ছে। এই কলি আর দাড়ি রাখার কায়দা আছে? দাড়ি রাখলি পরে আর একদল যুবকে একটা ফাও কথা কইয়াছে, শক্ত কয়, তুই কি শেক খাইছিস নাকি? মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেক খাওয়া। সুবহানাল্লাহ। আছে না নাই কথা কন? এই মুহূর্তে সুন্নতের পর আমল করা কত কঠিন। কলেজের যুবক যদি জামা জুব্ব পাগড়ি পরে, তারা স্যাররাও হুজুর কয়। আর এই হুজুর, কলেজের ভিতরে হুজুর মানে ব্যঙ্গোৎসব শব্দ। ও হুজুর, সুরই আলাদা। ওর কি আর হুজুর থাকার কায়দা আছে নাকি? এক কথায় সুন্নতের আমল করলেই মহা বিপদ।
সুন্নতের আমল করতে লজ্জা লাগে, আর সুন্নতের আমল করার ভিতরে লজ্জা দেয়, আর সুন্নত ছাড়লে তার ভিতরে ক্রেডিট জাহের করে। দাড়ি কাটার মধ্যে ক্রেডিট, প্যান্ট শার্ট টাই কোট পরার মধ্যে ক্রেডিট আছে, প্রত্যেকটা সুন্নত ছেড়ে দেওয়ার ভিতরে ছেড়ে দিয়ে গর্ববোধ করে, আর সুন্নতের পর আমল করতে গেলে লজ্জা পায়, লজ্জা দেয় মানুষে। এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বহুত কঠিন। যেই সুন্নতের পর আমল করবেন 100 শহীদের সওয়াব পাবেন। জোরে এখন সুবহানাল্লাহ। বড় একটা দামি সময় আমরা দুনিয়ায় আসছি, বড় একটা দামি সময়, অল্প পরিশ্রমে মোটা নেকি পাইবো। তবে ঈমান ঠিক রাখা বহুত বড় কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা সকলের ঈমান ঠিক রাখা তৌফিক দান করে, সবাই বলে আমিন। এই মাসটা আসলে সিজনালি কিছু কথা থাকে। মাগরিবের পর ঈশার পরে যে হুজুরের বয়ান শুনলাম, রংপুরি হুজুর আংশিক বলেছেন, কিছু বলেছেন। মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? একবার একটু কইই না ফেলেন, কোন মাস? রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস। আল্লাহ, এরপরে আউয়াল মানে প্রথম, তাহলে বোঝা গেল প্রথমের পরে একটা দ্বিতীয় আছে। হ্যাঁ, তাও আছে, তার নাম হলো রবিউস সানি। রবিউস সানি। এই মাসটা আমাদের নবী, বিশ্ব নবী দুনিয়া এসেছিলেন, কারণ আলহামদুলিল্লাহ নবী পাক এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের মৃত্যু আগে হয় না, জন্ম আগে হয়? মৃত্যু আগে না জন্ম আগে? মৃত্যু হয়ে যাওয়ার পরে জন্ম তারিখটা পিছে পড়ে যায় বেশি, মৃত্যু তারিখটা নিকটে থাকে। কথা বলেন। আপনার সন্তানটা যেদিন জন্ম নিয়েছিল সোমবারে আপনার একটা সন্তান জন্ম নিয়েছিল চাঁদের মতো ফুটফুটে, সেদিন কি খুশি লাগছিল দেখা। 16, 18, 20, 22 বছর বয়সে যে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই সোমবারেই সেই ছেলেটা মারা গেছে। সেই সোমবারেই সেই ছেলেটা মারা গেছে। এবার প্রত্যেক বছর সোমবার আসলে, ওই তারিখের সোমবার আসলে, আপনার কি সোমবারে তো সে জন্ম নিয়েছিল, যে সোমবারে আপনি মহা আনন্দ পেয়েছিলেন, মহা খুশি হয়েছিলেন, 5 মণ মিষ্টি খাওয়াইছিলেন, আর 16, 18 বছর 20 বছর বয়সের পরে যাইয়া সেই সোমবারেই ছেলেটা মারা গেছে। সেই সোমবারেই ছেলেটা মারা গেছে। এবার মারা যাওয়ার পরে যত সোমবার ওই বছর প্রত্যেক বছর আসবে ওই তারিখে, সেই তারিখে কি আপনি জন্ম তারিখ মনে করে আনন্দ উৎসব করবেন, নাকি মৃত্যু তারিখ মনে করে শোক করবেন? মৃত্যু তারিখ মনে করে শোক করবেন। কথা কান ঠিক না? রবিউল আউয়াল মাসে ধরেই নিলাম 12 তারিখ নবী পাকের জন্ম। আনন্দের শেষ নাই, সত্যই আনন্দের শেষ নাই। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতিকে আল্লাহ বানাইতেন না। যেই নবীকে না বানাইলে সৃষ্টি কায়নাতের হাজার হাজার সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। ওই নবীকে না বানাইলে আমাকে আল্লাহ তাআলা বানাইতেন না। তাহলে আমার আগমনের ওসিলা হলো সেই নবী। তার জন্য আমার জীবনটা যদি কুরবানিও করে দেই, ও দোস্ত, আমার তাহলে তার ঋণ পরিশোধ হবে না। ওই নবী এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে, আবার নবী চলেও গেছেন রবিউল আউয়াল মাসে। একই তারিখে নবীর আগমন, একই তারিখে নবীর প্রস্থানটা হয়েছে শেষে। নবীর আগমনের তারিখটা তা নিয়ে সন্দেহ আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো সন্দেহ নাই। 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম তারিখ নিয়ে 8টা রিওয়ায়াত আছে। কোন রিওয়ায়াতে আছে নবী রমজান মাসে জন্ম নিয়েছে, এটাও আসছে। হোক একই তারিখের জন্ম মৃত্যু, কিন্তু মৃত্যুটা তো শেষে। নবী পাকের জন্মের পর যে পরিমাণ আনন্দিত আমরা, তার চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি আমরা শোকাক্রান্ত নবীর ইন্তেকালে। কথা বলেন ঠিক কিনা? এই তারিখটা আনন্দের দিন না। এই মাসটাই আমাদের শোকের মাস, এই মাসটাই আমাদের দুঃখের মাস, এই মাসটাই আমাদের বেশি বেশি নবী পাকের জন্য দুরুদের মাস। এ মাসে জশ্নে জুলুসের মাস না। আমার নবী এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কেন পাঠাইলেন? নবী পাক এসেছেন আমাদেরকে শুধু জন্ম তারিখের আনন্দ দেওয়ার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে পাঠাইছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দোস্ত, আমাদের ভিতরে অনেক বড় বড় মহামনীষী যায়। বিভিন্ন সময় স্কুল কলেজের পাশ দিয়ে দেখি, স্কুল কলেজের গায়ে ভালো ভালো কিছু প্রবাদ লেখা আছে, কিছু উপদেশ লেখা আছে। যেমন আমার সদস্য হুজুরের একটা লেখা দেখলাম সেদিনকে কোন হাই স্কুল কলেজের বলে যে তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক না? এই লেখাটার নিচে লেখা দেখবেন শামসুল হক ফরিদপুরি মুজাহিদে আজম।
এরকম এরকম ভালো ভালো কথা অনেক মহামনীষীদের লেখা আছে। তো দুনিয়ায় অনেক বড় বড় মহামনীষী চলে গেছে, যারা এরকম ভালো বাণী, যারা এরকম নীতি কথা বহুত বলে গেছে। কেউ 10টা বলছে, কেউ 20টা বলছে, কেউ 50টা বলছে, কেউ 100 বলছে, কেউ 200 বলছে, কেউ 500 বলছে। এর চেয়ে বেশি আর খুব একটা পাওয়া যাবে না। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহামনীষী আসছে আর সামনে আসবে, সমস্ত মহামনীষীর মধ্যে থেকে একটাই মহামনীষী, যেই মহামনীষীর সমস্ত নীতি কথা এত সংখ্যা পরিমাণ, যার পর স্মরণ করলে আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে সুন্দরভাবে গড়িয়ে আমি একটা আদর্শ মানুষের পরিচয় দিয়া দুনিয়া থেকে আমি আখিরাতের দিকে, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলেন ঠিক ঠিক না? একজন মানুষের নীতি কথা এত যে তার নীতি কথার কাছে আর কোনো কথার দরকার নাই, যার নীতি কথার থেকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছে। একটু কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, আপনি 6টা পারেন, আপনি 600 পারেন, 6 কোটি পারেন, 6 লক্ষ হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করেছেন, সহিহ হাদিস। এবং তার বর্ণনার সিস্টেমই আলাদা, মুখস্থ করার সিস্টেম আলাদা। যে যার কাছ থেকে হাদিসটা উনি শুনেছেন, একজনের কাছ থেকে হাদিস শুনছে, ওই হাদিস শোনা পর্যন্ত ধরে নেন উনি আমার কাছ থেকে মানে একজনের কাছ থেকে শুনছে, সে আরেকজনের কাছ থেকে শুনছে, সে আরেকজনের কাছ থেকে শুনছে, চতুর্থ জন সাহাবী রাসূলের কাছ থেকে শুনেছে। এই 4 জনের গোটা জীবনী উনি জানতেন, 4 জনের গোটা জীবনী জানতেন। এইরকম লক্ষ লক্ষ মানুষের জীবন ইতিহাস জানতেন। যার ইতিহাসের ভিতরে সামান্য ত্রুটি পাইছে তার কাছ থেকে হাদিস নেন নাই। ইমাম বুখারীর বাড়ি রাশিয়ার বুখারা ওনার বাড়ি। খবর পাইছে ইরাকে এক ভদ্রলোকের কাছে একটা সহিহ হাদিস আছে, উনি পায়ে হেঁটে ইরাক চলে গেছে। যাইয়ে বহুত চেষ্টা করে লোকটারে খুঁজে পাইছে। লোকটারে পেয়ে বলছে, ভাই আমি দূর থেকে আসছি, রাশিয়া থেকে আসছি, আপনার কাছে নাকি নবী পাকের সহিহ হাদিস আছে, তাই শোনার জন্য আসছি। লোকটা বলে, হ্যাঁ আমার কাছে সহিহ হাদিস আছে, একটু অপেক্ষা করেন, আমি খুব ব্যস্ত রয়েছি, আমি এই ব্যস্ততা কাটাই আপনার হাদিস খান বলবো। ব্যস্ততার কি, ওই লোকের গোড়া ছুটিয়ে গেছে, এই গোড়ারে ধরতে পারতেছে না, পাগলামি করতেছে। এই গোড়ার ছুটির কারণে উনি স্বাভাবিক হতে পারতেছে না বলে হাদিস বলতে পারতেছে না। তো কয় যে আমি ঘোড়াটা ধরে বাঁধতে তারপরে আপনারা বলবো। এই বলতে বলতে ঘোড়া ধরার সিস্টেম করছে কি, একটা ব্যাগের ভিতরে খাবার নিয়ে ঘোড়ারে লোভ দিচ্ছে, যেভাবে লোভ দিলে ঘোড়া আসে কাছে, ওই একটা ব্যাগ ভরে খাবার নিয়ে খোল নিয়ে ঘোড়ারে লোভ দিচ্ছে, ঘোড়া কাছে চলে আসে, অমনি ঘোড়ার গলায় রশি বেঁধে গাছের খুঁটির সাথে বেঁধে দিয়েছে, ব্যাগটা ধরে সরাই ঘরের মধ্যে নিয়ে গেছে, ঘোড়ারে খাতি দেয়নি। ইমাম বুখারী ওই দেখে আসসালামু আলাইকুম, আসি, কয় হাদিস নেবেন না? কয় না, তোর মতো ধোঁকাবাজের কাছ থেকে হাদিস নেব না। এই ঘোড়ারে তুই এখন না একটু পর ওই খাবারই খাইতে দিবি, তারে তুই ঘোড়ারে এই খাবারের ধোঁকা দিয়া ঘোড়ার মতো একটা চতুষ্পদ জন্তুরে তুই খাবারের ধোঁকা দিতে পারিস, তাহলে তুই নবী পাকের হাদিসের সাথে ধোঁকাবাজি করবি, এর ভিতরে সন্দেহ কি? অথচ ওই লোকটার কাছে একটা সহিহ হাদিস ছিল, উনি আনেন। এইরকম বাছাই করে 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 6 লক্ষ নীতি কথা হাদিস সহিহ জমা করছেন। আরো বড় বড় মুহাদ্দিসিনরা আসছে। তো দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন, ফাঁকে একটা কথা বলে নেই, সহিহ হাদিসের উপরে আপনাদের সন্দেহ আছে নাকি? কথা বলেন। আমাদের ভিতরে আসছে একদল আহলে কোরআন, ওরা হাদিস মানে না, আহলে কোরআন হাদিস মানে না। আর একদল আছে বেশি সহিহ হাদিসের ভক্ত, সহিহ হাদিস ছাড়া শুনবেই না, নিজে পড়তে পারে না সহিহ হাদিস। সহিহ হাদিস না হলে যে কথা বলবে এটা সহিহ হাদিসে আছে নাকি, যে কথা বলবো সহিহ হাদিসে আছে নাকি? আরে সহিহ হাদিসে আছে, সহিহ হাদিস তোর সহিহের মধ্যে মুড়াই দিলে তুই দেখবি না, বুঝবি না। আসার সময় এই মৌলানা ইকরাম সাহেবের জেলখানা মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় মৌলানা ক্লাসের মেয়েরা ওরা পড়ে, দাওরা হাদিস পড়ে। বুখারী শরীফ নিয়ে বসছি, আমিও বুখারী শরীফ পড়াই প্রায় 25-27 বছর পর্যন্ত। এরপরও এই 26-27 বছর পড়ানোর পরে মেয়েদেরকে একটা ক্লাস করাতে গেছে, আমি অপ্রস্তুত, যে বসছি আগে আমার না দেখে বুখারী শরীফের সেই হাদিসটা আবার পড়ানো সম্ভব না। তার রিডিং, তার তর্জমা, তার অর্থ, তার ব্যাখ্যা ইত্যাদিতে ভরপুর। জীবনে কোনোদিন আরবি পড়তে পারে না, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, স্কুল কলেজে লেখাপড়া করছে, কার কাছ থেকে লেখা কোটি কোটি 2 সেকেন্ড চটি বই বগলে বুখারী শরীফ নিয়ে আইছি। মাসলাটা কয়েকে আমার বগলে বুখারী শরীফ আছে, দেখা দি বুখারী শরীফ, বগল ভরা বুখারী শরীফ টাইম দিয়ে বের করে। একখান বুখারী শরীফের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে কয়খান? গায়ে 60 কেন। 5-6 পাতায় দিয়ে বুখারী শরীফ বানাইয়া বগল ভরিয়ে বেলাইছে বুখারী শরীফ। ও বুখারী বগলের টান দেয় না, বগলের লোম টাইনি ছেড়ে তাল্লাই থাকে। এই জাতীয় বুখারী পড়নেওয়ালার কাছে বুখারী পড়া যাবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের আখলাক সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা কলমের ভিতরে সংক্ষিপ্ত 2-1 আয়াতের ভিতরে বলছেন, সূরা কলমে শুরু করছে আল্লাহ তাআলা নুন শব্দ দিয়ে, নুন অক্ষর দিয়ে, একটা অক্ষর নুন, একেবারে শুধু নুন, একটা অক্ষর নুন। নুনের তরজমা কি আল্লাহই ভালো জানে, আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এর তরজমা আল্লাহ জানে। ওয়াল কলাম, আল্লাহ তাআলা কলমের কসম খেয়ে বলে। এ ভাই, আল্লাহ তাআলা যদি কোনো কসম না খায় কিছু আসে যায়? আমরা কসম খাই কি জন্য? কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম খাই। তা আমাদের কথা বিশ্বাস না করলে আমাদের লাভ লস আছে। আল্লাহর কথা দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করে আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও আমাদের পর মায়া করে বড় মহব্বতের সাথে তার কথা যাতে বান্দা খায়, তার কথা যাতে বান্দা শোনে, এই জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন। আর আল্লাহ, আমরা কসম খাবো কার নামে? আমরা কসম খাবো একমাত্র আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে ছাড়া কসম খাওয়া জায়েজ নাই। রাসূলের নামে কসম খাওয়া জায়েজ নাই। কুরআন দিয়ে কসম খাওয়া জায়েজ নাই। কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম। আর আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর চাইতে বড় কেউ নাই। এই জন্য আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় যেটাকে ইম্পর্টেন্ট মনে করে ওইটার দিকে তাকে আল্লাহ কসম খায়। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ 5টা সৃষ্টি আছে, যেই সৃষ্টি 5টাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, তার ভিতরে একটা কলম। আর যত সৃষ্টি আছে সবগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কোন শব্দ দিয়া? ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন কিছু বানাইতে হলে আল্লাহ তাআলা কুন বলেন। আল্লাহ বলেন কুন সামান, আসমান হও, আসমান হয়ে গেছে। কুন আরদিন, জমিন হও, জমিন হয়ে গেছে। কুন শামসান, সূর্য হও, বলার সাথে সাথে সূর্য হয়ে গেছে। কুন কমারান, চাঁদ হও, হয়ে গেছে চাঁদ। কুন মালায়েকা, ফেরেশতা হও, হয়ে গেছে সব ফেরেশতা। এমন করে সব সৃষ্টিকে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়ে বানাইছে? 5টা জিনিস আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাকের আরশ, 2 নম্বরে আল্লাহ পাকের কলম, 3 নম্বরে আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন নিজ হাত দিয়া, 4 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের ভিতরে জান্নাতে আদন বানাইছে আল্লাহ তাআলা হাত দিয়া। 5 নম্বরে মানব জাতির মানুষের এই গলার উপরে ঠুক বানাইছে আল্লাহ তাআলা হাত দিয়া। কন্যা সুবহানাল্লাহ। নিচের বডি বানাইছে ফেরেশতা দিয়া, গলার উপরে টুক বানাইছে আল্লাহ তাআলা হাত দিয়া। বডি বানাইতে বলছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা বডি বানাইছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আদম কি এইটুকি নাকি? তো আল্লাহ বললেন, আদম ওইটুকু লিবারা দেখবে কি দিয়ে? তার চোখ কান কো? কয় যে আল্লাহ সেটুক বানাবো কিভাবে? আল্লাহ কয় ওইটুক তোমরা বানাইতে পারবা না। মানুষের গলার নিচে টুকের সাথে হাজার মানুষের মিল হয়ে গেলে তাতে কিছু আসে যায় না। যে কোনো একটা জায়গা এমন হতে হবে যেই জায়গার কারণে পুরো মানুষের ভিতরে পার্থক্য হবে। নিচের টুক তোমরা যা বানাইছো এতে হাজার হাজার মানুষের সাথে মিলে যাবে, সমস্যা নাই। কিন্তু উপরে যেটুক বাকি আছে ওইটুকের ভিতরে কোটি কোটি মডেলিং আছে, ওইটা তোমরা পারবা না, ওইটা আমার হাত দিয়ে বানাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের গলার উপরে টুক নিজ হাত দিয়ে বানাইছে। এই জায়গা কত মানুষ বসা আছেন, শুধু এই কয়জন না, সারা পৃথিবীতে 800-900 কোটি মানুষ আছে। এই 900 কোটি মানুষের চেহারার ভিতরে পার্থক্য আছে না নাই? এটা ফেরেশতারা পারবে না, আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা কলম বানাইছে নিজ হাত দিয়ে। আল্লাহ তাআলা কলম বানাইছে নিজ হাত দিয়ে। এই জন্য কলমটা বড় আল্লাহর কাছে সম্মানী সৃষ্টি। এই কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর খাই কসম কিসের? এই কলমে যা লেখে। আল্লাহর কলমে 2টা জিনিস লেখে। আসমানি কিতাব লিখছে আল্লাহর কলম দিয়া, আর আল্লাহর কলম দিয়ে সমস্ত মানুষের ভাগ্য লিখেছে, সমস্ত মানুষের তকদির লিখেছে। এই জন্য কলম এবং কলমে লেখার উপর আল্লাহ তাআলার খুব গুরুত্ব। এই 2টার কসম খেয়ে বলেন, আল্লাহ কয় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি বিরাব্বিকা বিমাজনুন। কাফেররা নবী পাককে পাগল বলতো, আমার নবীকে কাফেররা পাগল বলতো। আল্লাহ কসম খেয়ে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। একটু জোরে কান, পাগল। আমার নবী পাগল। আমার নবী যদি পাগল হয় তাহলে দুনিয়ার সব ছাগল, কতক্ষণ নাগা নবীরে যারা পাগল করবে তারা হাজার, তার চাইতে কোটি কোটি গুণ পাগল। আমার নবী পাগল না। ওমা মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। তুমি তোমার রবের নিয়ামত, তুমি পাগল না। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আপনাকে দেয়া হবে অসংখ্য অপরিমাণ অপরিসীম নিয়ামত দেয়া হবে। এই অপরিসীম দেয়ার ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম দিলেন কি? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনাকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছে।
সর্বোত্তম চরিত্রের দৃষ্টান্ত বলতে গেলে দোস্ত বছরের পর বছর কেটে যাবে, পুরো 30 পারা কোরআন শরীফ বলা লাগবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, মা আয়েশা, ও উম্মুল মুমিনিন আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা আয়েশা, নবী পাকের চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মুসলমান হয়েছেন আমার জন্মের অনেক দিন আগে, আমি তখনও জন্ম নেই নাই, আপনি সেই সময় মুসলমান। আমার নবী পাকের সাথে আপনার লম্বা একটা সহচর হয়েছে, দীর্ঘদিন নবী পাকের সোহবতে ছিলেন। আপনি আমার নবীর আখলাক সম্পর্কে আমার চাইতে ভালো জানেন, আমি কি আখলাক সম্পর্কে বলবো? হযরত ওমর বলেন, আয়েশা রে, প্রত্যেকটা পুরুষের চরিত্র দ্বিমুখী থাকে, ঘরের মধ্যে একরকম থাকে, বাইরে আর এক রকম থাকে। বহুত পুরুষ আছে বাড়ি গেলি বিটি গিয়াতে থাপ্পড় খায়, বাইরে গেলি সিংহ, কেউ তার সাথে কথা কথি সাহস পায় না। আবার বাড়ি যাওয়ার সাথে সাথে বউতি দাড়ি ধরে থাপ্পড় মারলে ভিজিবিলের মতো চুপ করে দেয়। আবার অনেকে আছে বাড়ি যাইয়া বিটিকের সাথে খুব পারাপারে, চিনিস আইলো লাঠি দে আউলাকের পিঠে, আর আমি দেশের পাইছু। বাইরে গেলি বেড়া পুলা মানে থাপড়ায় দেয়, সে থেকে প্রতিশোধ দিতে পারে না। অনেকে আছে বাড়ি ঘরের ভিতরে বহুত খরচ করে, কিন্তু বাহিরে চরম কৃপণ, মানুষের একটা চাও খায় না। আবার অনেকে আছে বাইরে গেলে চার দোকানে গেলে 500-1000 টাকা উড়ে দেয়, বাড়ি আসার সময় বউ বাচ্চার জন্য একটা চকলেটও আনে না। এরকম দ্বিমুখী হয় কিনা মানুষ, কথা বলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর বলছেন, আমরা তো নবী পাকের বাহিরের আখলাক সম্পর্কে জানি, এতে আমরা মুগ্ধ, কিন্তু ঘরোয়া আখলাক কেমন এটা তো আমরা জানি না, তুমি জানো। আর তুমি ভিতরের খবরও জানো, বাইরের খবরও জানো, এই জন্যই জানতে চাইছি তুমি বলো নবী পাকের চরিত্র কেমন ছিল। আরেকটা কথা হলো, একজন পুরুষের চরিত্র কেমন, ভালো না মন্দ, এইটা সবচাইতে সুন্দর বলতে পারবে তার স্ত্রী। হাদিসে আসছে, যদি কোনো পুরুষকে তার স্ত্রী তার চরিত্রে সার্টিফাই করে যে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভদ্র ছিল, আমার স্বামী দিনদার ছিল, আমার স্বামী ভালো ছিল, তাহলে ওইটাই হলো অরিজিনাল ভালো। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোকটা, যে লোকটা তার পরিবারের কাছে ভালো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 1 সপ্তাহ পরে ওনার একজন মুরিদ মারা গেছে। এই মুরিদটা ছিল কর্মকার, এই মুরিদ ছিল কর্মকার। তো ওই মুরিদও মারা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির এক খলিফা স্বপ্নে দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারকও জান্নাতি, আর ওই যে কর্মকার ওই মুরিদও জান্নাতি। তবে জান্নাতের ভিতরে পার্থক্য দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে ওই কর্মকারের মর্যাদা জান্নাতের মধ্যে একটু বেশি দেখতেছেন। আরে ভাই, পীর সাহেবের চাইতে মুরিদের মর্যাদা জান্নাতের মধ্যে একদিক দিয়ে বেশি দেখতেছে, এটা আশ্চর্যের বিষয় না? ওই খলিফার ঘুম ভেঙে গেছে, সজাগ হয়ে গেছে। সকালবেলা এবার কর্মকারের সন্ধানে বেরোইছে। কর্মকারের সন্ধানে বেরোইয়া যাইতে 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 যেতে পাইছে কর্মকারে, যে দেখে কর্মকারের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি রাস্তার ওই পাশে, আর কর্মকারের বাড়ি রাস্তার ওই পাশে। কর্মকারের বাড়ি তো গরিব মানুষ, কোনো মতে পাতা পুঁতে দিয়ে বেড়া দেওয়া, পর্দা আছে, খুব পর্দা। সামনেই কর্মকারী একটা ঘর রয়েছে, এখন আর কর্মকারী কাজ নাই, কোনো ছেলে পেলে সে কাজ শেখে নাই। তো বাড়ির কাছে যে সালাম দিয়ে পরিচয় নেছে যে এটা কি কর্মকার সাহেবের বাড়ি? বলে হ্যাঁ। তো ওনার স্ত্রী ভিতরের থেকে জব দিয়েছে, জিজ্ঞেস করছে যে কর্মকার সাহেব কেমন ছিল, এই কর্মকার সাহেব কেমন ছিল, কি করতেন? স্ত্রীর কাছ থেকে যদি তার সার্টিফিকেট পাওয়া যায় তাহলে এটা হলো অরিজিনাল সার্টিফিকেট। স্ত্রী জবাব দিচ্ছে, আমার স্বামী একজন মূর্খ অশিক্ষিত কর্মকার ছিলেন, লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাই লোহার কাজ করতেন। তবে ওনার একটা গুণ আমি দেখেছি, সেটা হলো উনি হাতুড়ি যখন পিটাইতেন তখন হাতুড়ি উঠানোর সময় জিকিরের সাথে উঠাইতেন লা ইলাহা, মারার সময় বলতেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি জীবন ভরে দেখছি জিকির ছাড়া কোনোদিন হাতুড়ি মারে নাই। আমি দেখেছি লা ইলাহা কে একবার হাতুড়ি উঁচা করেছে, ইল্লাল্লাহ বলার আগে মুয়াজ্জিনের আজানের শব্দ কানে আসে, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিনের আজানের শব্দ কানে আসে, লা ইলাহা কে হাতুড়ি উঁচা করেছে, ইল্লাল্লাহ জবানে বলছে, হাতুড়িটা নিচায় রেখেছে, কিন্তু লোহার উপরে নামাইরা পাশে মেরে দিয়েছে, মাটিতে রেখে দিয়েছে হাতুড়ি। আমি বললাম, ওগো স্বামী, হাতুড়ি তো নিচেই ফেলাইলেন, ইল্লাল্লাহ জবানে বললেন। বরাবর যদি লোহার উপরে মেরে দিতেন তাহলে আপনার কাজ তো একটু হলেও আগাইতো। সেই হাতুড়ি নিচেই ফেলাইলেন, কিন্তু আপনি লোহার উপরে মারলেন না কেন?
সঙ্গে সঙ্গে আমাকে ধমক দিয়ে বলে, না ফাকতে ইয়া মুনাফিকা, ও মুনাফিক তুমি মুনাফিক হয়ে গেছো, তুমি আমাকেও মুনাফিক বানানোর চেষ্টা করতেছো। কই কিভাবে মুনাফিক হইলাম আর কিভাবে আপনারে মুনাফিক বানাই? কই মুয়াজ্জিন কই আল্লাহ সবচাইতে বড়, মুয়াজ্জিন কই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই শব্দ আমার কানে যার পরেও যদি আমি হাতুড়ি লোহার উপরে মারি, আমার কাজের উপরে মারি, প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা আর আমার কাজ বড়। তুমি নিজেও মুনাফিক হয়ে গেছো, আমারে মুনাফিক বানাইতে চেষ্টা করছো। এইটা দেখেছি আমার স্বামীর কর্মকাণ্ড। আর একটা কাজ আমি দেখেছি, রাতের বেলায় সব কাম শেষ করে আইসা ঈশার নামাজ পড়ে বিছানায় যাওয়ার আগে একজন কোরআন শরীফ নিয়া, আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারতেন না, বুকের সাথে জড়াই দইরা বারবার কাঁদতেন, হাত উঠে আল্লাহর কাছে হাত উঠে কাঁদতেন। হাজা, আর আরবিতে বলতেন হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এইটা আমার রবের কালাম। ও আল্লাহ, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না, আল্লাহু আকবার, এইগুলো উনি বিলাপ করতেন আর কাঁদতেন। 4 নম্বর আরেকটা কাজ দেখেছি, উনি মাঝে মাঝে বলতেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় বুজুর্গ মানুষ, দিন রাত ভরে কিতাবাদি পড়ায়, কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে, রাতের বেলা তাহাজ্জুদ করে, জিকির করে, ফিকির করে, কত ধর্মের কাজ করে। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্যাদা কত বেশি হয়ে যাবে। আমার মতো কর্মকার কোন জঙ্গলে পড়ে থাকবো, আমার চাইতে উনি বড় দামি হয়ে যাবে। এই বলে নিজেকে নিজে ছোট জানতেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে বড় জানতেন। এই 4টে কাজ আমি দেখেছি। ভদ্রলোক চলে গেলেন খবর শুই না, পরের রাত্রে আবার স্বপ্নে দেখে কর্মকারকেও দেখে জান্নাতে, আব্দুল্লাহ ইবনে মুবারককেও দেখেন জান্নাতে। ওই স্বপ্নের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে, ওগো আল্লাহর ওলি, আপনিও জান্নাতি, কর্মকারও জান্নাতি, সে তো আপনার মুরিদ, আপনি তো আপনার পীর। আমার মনে হয় যেন জান্নাতের ভিতরে আপনার চাইতে কর্মকারের মর্যাদা কোনো একদিক দিয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে। এর কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিলেন, বাবা এর কারণ হলো ওই কর্মকার নিজেরে নিজে ছোট জানতো, জীবন ভরে আমাকে বড় জানতো, আমাকে বড় জানতো, আলেমুল আমাকে সম্মান করতো, বড় জানতো। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার পদমর্যাদা বাড়ায় দিছে। হে আমার প্রাণ প্রিয় যুবকরা, ভালো করে মনে রাখবি, বিশেষ করে সামনে আসতেছে নির্বাচন। আমলীগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, যুবদল করো, ছাত্রদল করো, রাজনৈতিক যে কোনো দল তোমার ভালো লাগে তুমি করতে পারো। কারণে বড় বড় নেতাদের পালায় পইড়া তুমি কখনো ওলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবা না, শক্ত কথা বলবা না। তোমার রাজনীতি তুমি করবা, তোমার নেতা তোমারে কিয়ামতে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? যদি বিয়াদবি করো আল্লাহর গজবে পইড়া যাইবা। মাদ্রাসার ছোট ছোট পোলাপান দেখতে তারে ছোট মনে হচ্ছে, ওর সাথে কিন্তু শেষ রাত্রি মালিকের সাথে একটা লাইন আছে। তুমি রাতের অন্ধকারে শেষ রাত্রে ঘুমাইয়া থাকো, বেলা 8টা 9টার আগে ঘুম থেকে ওঠো না। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে আর বিছানায় থাকে না, 3টে 3:30 হলে উঠে যায়। ওযু কালাম কইরে 2 রাকাত পড়ে যদি তোমার নামে মালিকের কাছে টেলিফোন করে, তুমি বেশি দিন লাস্টিং করতে পারবা না, বেশি দিন টিকতে পারবা না। তোমার নেতা তোমার ডাক্তার কবিরাজ দেখায় বাঁচাইতে পারবে না। নেতার নিজের পাছানি অমাবস্যা শুরু হয়ে যাইবে, তোমারে বাঁচাবে কিভাবে? কাজেই নেতার ধোঁকায় পইড়া, নেতার প্রভাবে পইড়া, দলের প্রভাবে পড়ে উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করবা না। আলেম উলামা তালবে ইলমকে সম্মান করবা। ওই আলেম নিজের জান্নাতে যে মর্যাদায় থাকবে, তাকে ভালোবাসা শ্রদ্ধা করার কারণে তুমি তার চাইতে বেশি সম্মান জান্নাতে পাইবা। স্ত্রী স্বামীর আসল সার্টিফাই করতে পারে, এর কারণে বিয়ে পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার কাছে জিজ্ঞেস করছে, কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মা বলো নবী পাকের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বলেন, ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কোরআন, খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় রাজা। এই হযরত ওমরের রাজত্ব কত বড়, তার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কন্যা সুবহানাল্লাহ। এত বড় দেশের প্রেসিডেন্ট এবং জান্নাতের ভিতরে হযরত ওমরের ঘর নবী নিজে সচক্ষে দেখে আসেন জান্নাতের ভিতরে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম, সে কোন নবীর আখলাক জানে না। তাকে জিজ্ঞেস করছে, আপনি কোরআন পড়েন? কোরআন তো পড়ি, কোরআন দিয়ে কি বুঝবো? কয় যে কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। কন্যা সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। এ আমার যুবক ভাই এদিক তাকাও, নবী পাকের আদর্শ বলে শেষ করা যাবে না। নবী পাকের কাছে ইহুদি মেহমান আসছে, নবী পাকের কাছে ইহুদি মেহমান আছে মদিনায় যাওয়ার পরে, চরম বিয়াদব মেহমান একটা। এই ইহুদি তো ইহুদি, ও আসছে বাড়ির থেকে পাক্কা পরিকল্পনা করে, বুখারী শরীফের হাদিস, পাক্কা পরিকল্পনা করে যে রাতের বেলা মুহাম্মাদের বাড়ি মেহমান হব আর মুহাম্মাদের স্বভাব মেহমানদারি করা। আর ও বড় কায়দা মতো গাড়ল জম্মের খা খাতি পারে, কয় যে আজকে রাত্রে মেহমানদারিতে মুহাম্মাদের বাড়ি মেহমান হব, যত খাবার আছে সব খাইয়ে সাফ করে দেবো, মুহাম্মাদের না খায় রাখবে। আর খাবার যখন ওভারলোড হয়ে যাবে, বেশি খাওয়া হয়ে যাবে, তখন তো পেট খারাপ হবে, যে ঘরে সুতি দেবে ঘর নষ্ট করে থুই আসবে। তরবারি একটা নিয়ে গেছে গোপনে সাইরা, যদি সুযোগ পাই তাহলে মুহাম্মাদের জবাইও দিয়ে আসবো, কন্যা নাউজুবিল্লাহ। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে যাইয়া মেহমান সাজছে রাতের বেলা, নবী পাক তারা সত্যি খাওয়াইছে, ঘরে যা ছিল সব খেয়ে ফেলাইছে, ঘরে সবাই না খাওয়ার মতো, পেট ভরে কায়দা মতো লোড দিয়ে খাইয়া এরপরে হুজুর শুয়াই দিয়েছে রুমের ভিতরে। শুয়াইছে তো রাত্রে পেট খারাপ শুরু হয়ে গেছে, পায়খানা করিয়ে, ইচ্ছা করলে তো বিছানাতে নামিয়েও পায়খানা করতে পারে, তা না করে বিছানা সব শেষ করে ফেলাইছে, বিছানা নষ্ট বষ্ট করে তুইয়া শেষ রাত্রে এবার পলান দেশে, পলান দিবি তো দেশে তরবারি খান ফেলাই তুই গেছে, ও লোক চলেই গেছে। নবী শেষ রাত্রে উঠে যায়, তার খবর নিতে গিয়ে দেখে লোকটা বিছান পাটি সব নষ্ট করে দিয়েছে। হুজুর বড় আফসোস, আরে আমার মেহমান, আমি যথোপযুক্ত মেহমানদারি করতে পারিনি, তার খোঁজ খবর নিতে পারি নাই বিধায় আজকে সেইভাবে পায়খানা করে টুরে নষ্ট করছে। কি কষ্ট নাই তার হয়েছে, আল্লাহ কি কষ্ট আমার মেহমানের হয়েছে। এই দুঃখ আফসোস কিছুক্ষণ করে নিজে হাতে সেই বেড বিছানা পরিষ্কার করতেছে, তরবারি খানটা সুন্দর করে দুই আগে ঝুলাই তুইছে, পায়খানা তার তরবারি ভরে বাহাইছে। ও লোক যাইয়ে কদ্দুর যাওয়ার পরে ওর বিছান পাটি নষ্ট করছে এই ভয় না, ওর তরবারির মোহাব্বতে ফিরে আইছে, যে তরবারি তো থুয়ে যাওয়া যাবে না। যখন কাছে আসছে এর মধ্যে সাহাবায়ে কেরাম সব চলে আসছে, আইসে দেখে যে এই ঘটনা। তো বলতেছে হুজুর কেমন কথা, হুজুর বলে যে কেমন কথা, আমিও তো আফসোস করতেছি। বলতে বলতে সে মেহমান চলে আসে, আর হযরত ওমর হাজির, দানি ইয়া রাসূলুল্লাহ আজরিবু উনুকা হাদাল মুনাফিক, হুজুর আমারে ছাড়ে নাই, মুনাফিকের গেটি কেটি ফেলাই দিবে, বেয়াদবি করে বিছান পাটি নষ্ট করছে। হুজুর বলেন সাবধান, তুমি মেহমানের গেটি কাটবা, ঘাড় কাটবা, গর্দান কাটবা। হুজুর দৌড়ে গেছে তার তরবারি খান দিতে, বাবা এই যে তোমার তরবারি নিয়ে যাও, তুমি তরবারি ফেলে রেখে গেছো, তুমি মাফ করে দিও, রাত্রে এত কষ্ট করছো, আমি তোমার যত্ন করতে পারিনি, খোঁজ নিতে পারিনি, তুমি আমার মাফ করে দিও, আর এই যে তোমার তরবারি নাও। হুজুর এভাবে বিনয় প্রকাশ করতেছে, আর হযরত ওমর কার ঘাড় কেটে ফেলাবো। তো হুজুর বলতেছেন ওমর, তোমরা তো দায়িত্ব ছিল যে আমি খবর না নিতে পারলে আমার মেহমান, তোমরা তো রাত্রে খবর নিবা, তা না নিয়ে তার গর্দান কাটতেছো, লোকটার কত কষ্ট হয়েছে। হুজুর এই কয়, ওমর ওই কয়, আর ও দাঁড়ায় দাঁড়ায় দেখে, সঙ্গে সঙ্গে তরবারিটা রেখে পায়ের কাছে রেখে কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দোস্ত, আমার নবীর আখলাক শুধু ও পর্যন্তই শেষ না। আমি সেদিনকে পড়তেছিলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাংলাদেশের বহুত বড় বড় উলামায়ে কিরামের উস্তাদ, আহমদ শফি সাহেব হুজুরের উস্তাদ, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, আবুল হাসান যশোর হুজুর রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, হাফিজু হুজুর রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তৎকালীন ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়াও এই আন্দোলনের অগ্রনায়ক হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের মানুষ। উনি রেলগাড়িতে এক জায়গা সফর করতেছেন, তো উনার রেলের সিটের পাশে এক হিন্দু সাধু বসা। এই হিন্দু সাধু বসা বেশ অনেক দূর পথ চলছে, যাইতে যাইতে কিছুক্ষণ পরে সাধু সাহেবের বাথরুমে চাপ দিয়েছে। রেলগাড়ির ভিতরে তো বাথরুম আছে, বাসে তো নাই, বাংলাদেশের বাসে এখন আমি দেখি নেই, সৌদি আরবের বাসেও বাথরুম আছে। তো এই বাথরুমে যখন চাপ দিয়েছে, এখন সাধু যাইয়া বাথরুমের ভিতরে যে দেখে যে বাথরুম লোড ভরা, বসার যোগ্য না, দেখে ফিরে চলে আসছে। আসছে তো বাথরুমে যখন চাপ দিয়েছে, তখন তো খালাস হওয়ার আগ পর্যন্ত তো শান্তি নেই, এই উড়া করতেছে, একবার সিবে ধরে, একবার সোজা হয়, একবার বেহা হয়। এর মধ্যে আবার গেছে, আবারও যে দেখে ওই অবস্থা, বাথরুমের যত জরুরত থাকুক ভিতরে যাই ওই অবস্থা দেখিয়া কাজ করতে পারতেছে না। আবারও এসে বসছে, দুই তিনবার এরকম করার পরে মাদানী রহমতুল্লাহ আলাইহি টের পাইছে। উনি টের পাইয়া যাইয়া হুসাইন আহমদ মাদানী বাথরুমের ভিতরে গিয়ে ওই হালাত দেখিয়া উনি একটা পলিথিন, একটা প্লাস্টিক জোগাড় করে হাতে পেঁচাইয়া বাথরুমের নর্দমার ভিতরে কাগজপাতি যে জমা হয়ে গেছে এই জন্য আটকে গেছে, ওইটাকে হাত ঢুকোই দিয়া ভিতরে ওইটা গুঁতো মেরে পরিষ্কার করে দিয়ে, এরপরে পানি দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে সাফ করে দিয়ে আইসা সাধুকে বলতেছে, দাদা আপনি মোড়ামুড়ি করতেছেন কেন? কয় যে আমার খুব কষ্ট হচ্ছে,
বাথরুমে চাপ দিচ্ছে খুব। কয়েতে বারবার গেলেন, কয়ে যে বাথরুমের ভিতরে বসার পরিবেশ নেই। কয়ে যান, পরিবেশ আছে। কয়ে না না পরিবেশ আমি এই মাত্র এসেছি, আমি তার পরে আসছি। মাদানি কয় আমি তার পরে আসছি, আপনি যার পরে আসছি। পরিবেশ হয়েছে যে দেখেন, সত্যি যে দেখে যে সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সুন্দর করে ভদ্রলোক, সাধু ভদ্রলোক বাথরুম করে আইসা ওনার দিক তাকায় রয়েছে মানান্তা। হিন্দুদের স্বভাব কি, বেশি খুশি হয়ে গেলে কেরপর উনাদের ভাষায় দোয়া দেয়। আমি এই শত্রুজিৎপুর আছেন আপনাদের এই পাশে, শত্রুজিৎপুর বাজারে একবার মাহফিল করছি। তো ওই মাহফিলের ভিতরে হিন্দুদের কিছু কথা বললাম। সেটা হলো যে ভাই হিন্দুরা, আমার মুসলমান মাহফিলে যাইস না, হিন্দুদের পূজা পাঠে যাইস না। এক তো ইসলামে নিষেধ আছে, 2 নম্বরে তোরা গেলে ওরাও অশান্তি মনে করে। তোরা মনে করি যে আমাদেরকে কাঠ দিয়ে দাওয়াত দিছে। এটা যার তোরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ওরা সংখ্যালঘু, তোদেরকে ভয়তে ভয়তে নেতা কোথাকে দাওয়াত দেয়। মূলত তোরা না গেলে ওরা খুশি হয়, আসলেই কিন্তু খুশি হয়। তোমরা গেলে তারা ভয় পায় যে তাদের পূজা পাঠের ভিতরে তাদের মেয়ে ছেলেদের উপরে তোমরা কোনো অন্যায় করে না বসো, এই জন্যই তারা বড় দুশ্চিন্তায় থাকে, তোরা যাস না। এই জাতীয় বেশ কিছু কথা বলছি। বলার পরে মাহফিল শেষ করছি, হিন্দু সাধু একজন দৌড়ে আইসা আবার পার পর সরাসরি সিজদায় পড়ে গেছে। আমার দোয়া দিচ্ছে, ভগবান ভগবান তুমি আমার বাবা নাসিরের দেবতা বানাই দাও। আমার দেবতা বানানোর দোয়া দিচ্ছে। উনরা বেশি খুশি হয়ে গেলে ওনাদের ভাষায় এভাবে দোয়া করে। তো বলতেছে আপনি কি কোনো দেবতা? তো উনি বললেন যে না, আমি সাধারণ মানুষ, আমার নাম হোসাইন আহমদ। শুনি চমকে গেছে। কোথায় কি করেন? আমি দারুল উলুম দেওবন্দের খেদমত করি, চাকরি করি, ওখানে মাদ্রাসায় পড়াই। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই আচরণ দেখা ওই গাড়ির মধ্যে হিন্দু সাধু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান কোন মুসলমানকে টাকা দিয়ে কেনে না, কথা কন না কেন? আমরা কেউ টাকা দিয়ে কলেমা পড়াই না, আমরা কেউ পয়সা দিয়ে কলেমা পড়াই না, আমরা কেউ ঘর বাড়িতে কলেমা পড়াই না। এগুদিও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি মুসলমানদেরকে কিনতেছে টাকা দিয়া। আমরা টাকা দিয়ে কিনি না, আমরা আমার নবীর আখলাক দিয়ে মুসলমানদেরকে ক্রয় করি। কথা বলুন ঠিক ঠিক না? আমাদের আখলাক, আমাদের স্বভাব। দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয়, লজ্জার বিষয় হলো যে আমরা মুসলমানরা সেই আখলাক ভুলে গেছি। আমি আমার গোপালগঞ্জে একজন হোমিওপ্যাথ ডাক্তারের দোকানে ঔষধ আনতে গেছি। ডাক্তারের ওখানে সিরিয়াল লেগে গেছে, আমার সামনে 2টা মহিলা। আমিও প্রায় 25-27 বছর আগে, 2টা মহিলা আমার আগে, আমার পিছনে আছে 3-4 জন। তা আমার পিছনে 3-4 জনের ভিতরে একটা যুবক খুব তাগড়া মস্তান, আমিও তার তখন চিনি না, বাড়িও গোপালগঞ্জ শহরে। ওই মস্তান পিছনের থেকে ডাক্তাররে বলতেছে, ডাক্তার ওই 2 জনের সামনের 2 জন আর এই হুজুরে বাদ দিয়ে আগে আমারে ওষুধ দেন। ডাক্তার অখেয়াল করে না, ডাক্তার তো তার ভদ্রতার সাথে, হিন্দু ডাক্তার, এই বাবরি চুল আছে, দাড়িও আছে হিন্দুর, আবার অন্য হিন্দুদের মতো মোষ এরম বড় না, মোষ আবার ওই সামনে ফাঁকা করা, সাফ করা মোষ, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, প্রায় মুসলমান বাপ। আর আমার পিছনের থেকে যে মস্তান সিগন্যাল দিচ্ছে, সে মস্তানের কিচ্ছু নাই সুন্নতের। ও পিছন থেকে বলছে, হ্যাঁ ডাক্তার আগে আমার ওষুধ দেন। কয়েকবার বলার পরে সে যখন ভ্রুক্ষেপ করে নাই, তারপরে বলি উঠছে, চালাল কথা কানে দিস না। এরপরে চোখ উঠেছে, তো বলতেছে আসো তোমার ওষুধ দিয়ে দিবে। সামনে নিয়ে ওষুধ দিচ্ছে, কয় যে তুমি আমারে চালাল কইলা, তুমি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। কয় যে চালাল আমি না চালাল তুই? তোর নবীর বাবরি চুল ছিল, দেখ আমার বাবরি চুল আছে। তোর নবীর মোচ ছোট ছিল, দেখ আমার মোচ ছোট আছে। তোর নবীর লম্বা দাড়ি ছিল, আমার লম্বা দাড়ি আছে। তোর নবী পাঞ্জাবি পরতে, আমার পায়ে গায়ে পাঞ্জাবি আছে। তোর নবী পাজামা পছন্দ করতে, আমার গায়ে, আমার পরনে পাজামা আছে। তোর আউয়াল আখের কোথায় কি আছে? তোর মাথায় বান্দরের চুল, তোর মুখে দাড়ি নাই, তোর মুখ আর আড়ির অন্ডকোষ দেখলে একরকম দেখা যায়। তোর গায়ে কোনো জায়গায় সুন্নত নাই, তুই নামাজ পড়িস না, তোর চেহারার ভিতরে বোঝা যায় তুই মুসলমান না, তুই মুসলমানের সন্তান না। আমারে তুই চালাল কইস, চালাল আমি না তুই। সাথে আরো 10-12 জন জমা হয়ে গেছে, সবাই মিলে এবার ডাক্তারের দলে কায়দা মতো মুসলমানি দিয়ে ছেড়ে দিছি সেই দিন। ओ मुसलमान तू को जावा सुन्नते अहमद को जा बा मोहम्मद काई बुआद निस्बत तुरा कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। बहुत मुसलमान আছে মাহফিল বন্ধ করার জন্য পাইতারা দেয়, বহুত মুসলমান আছে মসজিদের বিপক্ষে কথা বলে, বহুত মুসলমান আছে মাদ্রাসার বিপক্ষে কথা বলে, বহুত মুসলমান মাদ্রাসা করতে দেয় না। আমার জানা আছে বহুত হিন্দু ভাইরা লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দেয়, দুনিয়ার কোন উদ্দেশ্য নয়।
দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। আপনাদের আশেপাশের কোনো এক জেলার একজন এসপি সাহেবের কথা আমি বলি। ওনার অধীনের একজন দারোগা সাহেব আমাকে ফোনে জানাইতেছে, হুজুর বহুত মুসলমান এসপির অধীনে চাকরি করেছি, বর্তমান আমার যে এসপি সাহেব তার প্রশংসা আমি করে সারতে পারবো না। আমরা এসপি সাহেবের অফিসে মিটিং করতেছিলাম, ইতিমধ্যে আজান দিছে, ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দিছে। আজানের আল্লাহু আকবার ধ্বনি কানে আসার সঙ্গে সঙ্গে এসপি মহোদয় আমাদের মিটিং স্থগিত করে দিয়ে আমাদেরকে বললেন, আজান হইছে, নামাজ পড়ে আসেন। আমাদের মধ্যে 2-3 জন গেল নামাজ পড়তে, আর কয়েকজন নামাজ পড়তে গেল না। আজান চলতে তালে আছে, এসপি সাহেব নিচুমুখী মুখ দিয়ে কি বলে তা জানি না, কিন্তু দেখতেছেন উনি ওনার সামনে 3-4 জন ওসি, কয়েকজন দারোগা মোবাইল টিপাটিপি করতেছে আর গল্প করতেছে। এরা সবাই মুসলমান। আজান শেষ হয়ে যাওয়ার পরে এসপি সাহেব ওই পুলিশদেরকে ধমক দিছে, তোমরা কিসের মুসলমান, তোমরা কিসের মুসলমান? মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। আমি বইতে পড়েছি, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, শ্রোতারা আল্লাহু আকবার বলবে, মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শ্রোতারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, শ্রোতারাও তাই বলবে। তোমরা একজন আজানের উত্তর দাও নাই, আমি আজানের উত্তর দিয়েছি। এসপি সাহেব হিন্দু ভদ্রলোক। আজান হলো, কয়জন নামাজে গেল, তোমরা মুসলমানরা নামাজে গেলে না। तू को जावा सुन्नते अहमद को जा बा मोहम्मद का बोवद निस्बत तुरा कल्ब में सोज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं অন্তরে জ্বালা নাই সিনার মধ্যে ব্যথা নাই বাহ্যিক কোনো আমল নাই তোমার মাথা দেখলে বোঝা যায় না মুসলমানের মাথা না অমুসলিম খ্রিস্টানদের মাথা তোমার গায়ের পোশাক দেখলে বোঝা যায় না তুমি মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা আরে আজান হইলে মুসলমানগুলো মসজিদে যায় আর হিন্দুগুলো মুসলমানগুলো মসজিদের থেকে অন্য দিক চলে যায় তুমিও আজান হইলে অন্য দিক চলে যাও সিনার কায়দা নাই তোমার বউটার চেহারা দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান নাই হিন্দুর সন্তান তোমার বউর মাথায় কাপড় নাই হিন্দুর মেয়ের মাথায় কাপড় নাই তোমার বউর কপালে টিপ হিন্দুর মায়ের কপালে টিপ তোমার মায়ের ঠোঁটে আলতা হিন্দুর মেয়ের ঠোঁটে আলতা তোমার সে হিন্দুর ছেলে মেয়ে দুর্গা পূজায় যায় তুমিও দুর্গা তোমার ছেলে মেয়ে দুর্গা পূজায় যায় হিন্দুর ছেলে মেয়ে সরস্বতী লক্ষ্মী পূজায় যায় তোমার ছেলে মেয়ে সরস্বতী লক্ষ্মী পূজায় যায় হিন্দুদের অনুষ্ঠানে ড্যাক্স বাজায় বক্স বাজায় ঢোল বাজায় মুসলমানদের অনুষ্ঠানে ড্যাক্স বাজাও ঢোল বাজাও তবলা বাজাও তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা তোমার মধ্যে আর রাসূলের উম্মতে তোমার মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য কোথায় অথচ সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী বিজ্ঞানী সমস্ত সভ্য মানুষ বলতে বাধ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না ঠিক কি না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি এই আম বয়ানের ভিতরে খাস ভাবে কতগুলো যুবক চাই আমার যুবক সোনা লক্ষ্মী তোমরা রেডি হয়ে যাও আমার যুবক ভাইরা তোমরা রেডি হয়ে যাও তোমরা একটা আদর্শ হিলফুল ফুজুল যুব সংগঠন করো নবী পাকের জামাত নবী পাকের বয়স যখন 17 বছর হয়েছিল একটা যুব সংগঠন সমাজ কল্যাণ সমাজ সেবা যুব সংগঠন তোমাদের এই যুবকদের সংগঠনের মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা এই সমাজে ইসলামিক কার্যকলাপ কিছু হতে দেব না মুসলমানি অনুষ্ঠানে গান বাজনা হইতে দেব না বিয়ের অনুষ্ঠানে বক্স ট্যাক্স বাজাইতে দেব না এলাকায় যৌতুক একেবারে চরমতরে যৌতুক পদ্ধতিকে তাড়িয়ে দেব অনেক বাড়ি আছে অল্প বয়সী 2-3টে বাচ্চা হওয়ার পরে মহিলারা বিধবা হয়ে যায় আছে না এরকম বিধবা কেউ বাপের বাড়ি চলে যায় কেউ স্বামীর বাড়ি থেকে যায় কষ্ট করে বাচ্চা দুটো নিয়ে বাপের বাড়ি যারা যায় সেরা বাপের বাড়ি আলাদা বাপ ভাইতে তারা হেফাজত করে কিন্তু স্বামীর বাড়ি যারা থেকে যায় বুড়ো বুড়ো শ্বশুর শাশুড়ি তারা অতটা খবর রাখতে পারে না এই বিধবা মহিলাদের খোঁজ খবর নেওয়ার জন্য জনসেবক জনদরদি 2-3 জন যুবক খুব মেহনত করে একসাথে যায় না পাল্টায় যায় রাত 12টার সময় সেই বাড়িতে বেরোইছে তুই বাড়িতে বেরোলি কা ভাবির কেউ নাই তাই একটু খবর নিতে গেছিলাম কি হয়েছে ভাবির মাথা ধরছে এই জন্য মাথা মেসেজ করে দিতে গেছিলাম ভাবির মাথা ব্যথাচ্ছে মেসেজ করে দিতে গেছে দাতাল তোর ওই বাড়ি যার অনুমতি দিছে কিনা একজন যুবক
একজন নারীকে নির্জন হইলে লা ইয়াখলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। এই জাতীয় লুচ্চ বদমাইশ যেগুলো আছে তাদেরকে যাতায়াত বন্ধ করার জন্য আমার এক রাত্রি বয়ানে হবে না, বুড়োরাও পারবে না। বুড়োরা অসুস্থ মানুষ, এইগুলো খবর নেবে কি করে? এগুলো তোমরা পারবা। যতক্ষণ পর্যন্ত এইগুলো বন্ধ না করবা অতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আসবে না। দুনিয়াটা জেনার সাইলাব হয়ে গেছে, দুনিয়াটা জেনার সাইলাব হয়ে গেছে। জেনা যত বেশি হয় তত আল্লাহর গজব বাড়ে, আর যাকাত যত বন্ধ হয় তত আল্লাহর রহমতের বৃষ্টি কমে যায়। যাকাত বন্ধ করে দিলে রহমতের বৃষ্টি কমে যায়, আর জেনা বাড়িয়ে গেলে আপদ বিপদ বেড়ে যায়। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যত মানুষের যাকাত বন্ধ করে দেবে, হাদিসের কথা, তত আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। জেনা বেড়ে গেলে বালা আম হয়ে যায়। আরে আগে ছোটবেলায় দেখতাম আঞ্চলিক বালা, এক এলাকায় কলেরা লাগছে, ওই এলাকা জুড়ে কলেরা অন্য এলাকায় হতো না। এক এলাকায় এক গ্রামে বসন্ত গুটি শুরু হয়েছে, ওই গ্রামে বসন্ত গুটি, অন্য গ্রামে দেখতাম না। কিন্তু ইবাইরে বালা করোনা মরোনা যেটাই হচ্ছে এটা আন্তর্জাতিক। কথা কন না কেন? জাপানেও জেনা আছে না নাই? আমেরিকায় জেনা আছে, ভারতে জেনা আছে, সৌদি আরবে জেনা আছে, কাতার কুয়েত জেনা আছে, মুসলিম বিশ্বে জেনা আছে, অমুসলিম বিশ্বে জেনা আছে। জেনাটা আম হয়ে গেছে, আল্লাহ তাআলা বালাও আম করে দিয়েছে। ডায়াবেটিস, এটা কি খালি নড়াইল দেনা, সারা বাংলাদেশে আছে ডায়াবেটিস। সারা পৃথিবীতে ডায়াবেটিস আছে না নাই? এরকম আরো বহুত রোগ আছে যেগুলো আসমানি বালা, সারা দুনিয়া জুড়িয়ে গেছে। এর কারণে তোমরা এলাকাটাকে শান্ত করবা, একটা মাদ্রাসার ওসিলা করে এটা মাদ্রাসাকে তোমরা মার্কাজ বানাবা, উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিবা, এদের কাছ থেকে মাসালা শুনবা, শরীয়তের বিধিবিধান একটু মুসলমানি দিয়ে 3 দিন ব্যাপী মাইক বাজাইয়া আল্লাহু আকবার গানে গানে কাটছে একটু চামড়া আদায় করছে একটা সুন্নত, তরক করে হাজার হাজার ফরজ। কথা কন না কেন? মুসলমানি নিয়া কি সুন্নাত, মুসলমানি নিয়া সুন্নাত। তাও সুন্নতি টাইম আছে, সে সময় নেই। সুন্নতি টাইম হলো 7 বছর বয়সের মধ্যে বাচ্চা কাচ্চারে খাতনা করানো। সাথে খাতনা করা না করাইয়া বিয়ের বছর হানিক আগে মুসলমানি দেশে 22, 23, 26, 27 বছর বয়স, বিয়ের কথা আসতেছে চতুর্দিক দিয়ে ছেলেরে মুসলমান। 3 দিন মাইক বাজাইয়া গানে গানে, এখন তো মাইক নেই, এখন হচ্ছে বক্স, ঢোলের বাড়িতে মসজিদের মুসল্লিরা পেশাব করে দিয়েছে। নারী পুরুষের অবাধ বিচরণ, পর্দা পুরুষদের বলাই নাই। এইগুলো করে টরে তারপরে ব্যারাকের থেকে 1.5 লাখ টাকা নিয়ে গরু একটা মারিয়ে দিয়ে খাওয়াও, কালেকশন হবে। পয়াম একটা বানাই দিয়ে মোহরি বসাই দিয়ে কালেকশন শুরু হয়ে গেছে। 1.5 লাখ টাকা খরচ, কোনো বাড়ি 2-3 লাখ টাকা হয়, কোনো বাড়ি উল্টো দিক যায়। কালেকশন হিসেবে ওটা 50,000। আর কেউ মুসলমানি দেবো না, যা লাভ বেশি এলিকা আমি একবার নেব নাকি মুসলমানি। এইগুলো শয়তানি। মুসলমানি অনুষ্ঠান করে খাওয়ানো দাওয়ানো এটা সুন্নতের খেলাফ। আকিকা অনুষ্ঠান করে খাওয়ানো সুন্নাত। বিয়ে করে আইনে বাড়ি বউ ভাত কয় বাংলাদেশে, তারে আরবিতে কয় অলিমা, সুন্নাত। অলিমা সুন্নতি দাওয়াত, আকিকার সুন্নতি দাওয়াত। হুজুর বলেন অলিমার আকিকার দাওয়াত যদি কোনো বাড়ি করে, ওই দিন অন্য কোন যে কোনো দাওয়াত পাইলে সেগুলো মিস করে দেয়, 2 দাওয়াত খাবা। যদি কোনো ব্যক্তি অলিমা আকিকার দাওয়াত, বিশেষ করে অলিমা বউ ভাতের দাওয়াত পাইয়ে খাইলো না, ফালাইসা মিন নিচে, আমার উম্মতি না। তাহলে এই দাওয়াতের কত গুরুত্ব। নবী যদি বেঁচে থাকতেন তাহলে বলতাম যে হুজুর খাতি যাব কি, খাওয়াই দাওয়াই যাও, যে কিরানি বসে রয়েছে একটা কেশিয়ার, টাকা না দিলি তো সে খেপাবে না। মাইকি যে বেশি দেয় তার নাম ডাক সারি কয়, চেয়ারম্যান 20,000 টাকা, মারহাবা। মেম্বার 10,000, মারহাবা। প্রফেসর 5,000, মারহাবা। মাস্টার 3,000, মারহাবা। দুলোভাই 2,000, মারহাবা। শহীদার 20 টাকা, মারহাবা। এতক্ষণ মারহাবা, শেষে মারহাবা খাওয়াই ছেড়ে দিয়েছে। গরিব মানুষ খাইতে যাওয়ার উপায় নাই, এট গেলি তো টাকা দেয়া লাগে। আরে তোর বাড়ি খেয়ে যদি 500-1000 টাকা দেবো, তা তোর বাড়ি যাবো কা? ওই যে হোটেলে যে খাই, দাওয়াত খাওয়াইয়া টাকা কালেকশন করা, এর চাইতে জঘন্য অন্যায় হতে পারে না। এই অলিমা বিয়ের অনুষ্ঠান কইরা, মুসলমানি অনুষ্ঠান কইরা, আকিকা অনুষ্ঠান কইরা খাওয়াইয়া যে টাকা কালেকশন করবে, ওই টাকার শুয়োরের পায়খানার মধ্যে কোনো পার্থক্য নাই, বিলকুল হারাম। ও সুদের টাকার চাইতে হারাম। যৌতুকের টাকা যেমন হারাম, এই টাকা
হারাম। যাবেন দাওয়াত পাইলে যাবেন, ঠিক আছে যাবেন, গলা সমান খাবেন ঠাইছে ঠাইছে, দুই গালে পান দুটে ঢুকই দিয়ে সেগরাতি বার হয়ে আসবে, সাইডে নাও দেবেন না, না দিলি তো আর দাবড়ায় ধরে নিতে পারতেছে না, আর না দেয় না দিক বেশি গেলাম, না দেয় না দিক বেশি গেলাম, ওই 1000 টাকা ওকে না দিয়া আর 750 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনবো, আর 250 টাকায় মই মশলা, 5-6 জনের বাড়ি যারা আছে মোটামুটি করতে ভালোই খাতে পারবো। আর ওর বাড়ি একখান বাল্য বাসের গিরিয়ে দিছে হালের ভিতরে, তা লাভ দিয়ে টেনিস বলের মতো নিচে বুড়িয়ে গেছে, তা দিয়ে যাও 1000 টাকা দিয়ে খাবো, তা তোর বাড়ি যাবো কে? এই টাকা দেওয়া জায়েজ নাই, কথা কন। এই সমস্ত সুন্নত গুলো সমাজে বাস্তবায়ন করব, অপসুন্নত গুলো, এই অপসংস্কার গুলো আমরা সমাজ থেকে দূর করব। এর জন্য যুব সংগঠন লাগবে। আমরা এক রাত্রি ওয়াজ করে শুধুমাত্র দিক নির্দেশনা দিয়ে যাব, এটা বাস্তবায়ন করতে হবে যুবকদের। রাজি আছো না যুবকরা? ইনশাআল্লাহ তোমরা রাজি থাকবা। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুররা এখন কালেকশন করতে করতে আমরা থেতা হয়ে গেছি। আমরা টাকা চাইলে দেয় না, যুবকরা গেলে সুন্দর দেয়। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় পড়াইতাম, কোন এক মসজিদে জুমার নামাজ পড়াইতাম, কোন এক মসজিদে জুমা পড়াইতাম। তো ওই সবে বরাত আর সবে কদর আসলি জিলাপি খাইর একটা অনুষ্ঠান হয়, তো যুবকরা এবার দায়িত্ব নেছে যে এবার সবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন, সবে বরাতের দায়িত্ব ওদের কাছে। আমি বলি সবে বরাতের দায়িত্ব তোকে কাছে, তার মানে তোরা তকদির লিখবি, কারে কি দিবি টিবি তো ভাগ তোরা করবি? কয় যে না, গত বছর মুরব্বীরাই কমিটির লোকে সবে বরাত পরিচালনা করছে, কেউ জিলাপি একখান পাইছি, কেউ পাই নেই, এবার সবে বরাত আমাদের দায়িত্ব। মুরব্বীরা কয় তা ঠিক আছে তোরাই কর। কালেকশন হইছে ধুমসা কালেকশন, আল্লাহু আকবার। প্যাকেট যা হইছে মুসল্লি সংখ্যার চাইতে 25 প্যাকেট বেশি বানাইছে। হুজুরির জন্য 500 টাকা রাখছে আলাদা, আরো এত টাকা হয়েছে যে আগামী বাইরে সবে বরাত চালাতে পারবে, ক্যাশ রয়ে গেছে। এত কালেকশন করলে কিভাবে? কয় যে বাস একটা চাইয়ে আনছি, আর একটা কইয়ে আনছি, একটা চুরিয়ে আনছি, একটা না কইয়ে আনছি। টাকা চাইছে দেই নেই, মোরগে ঠ্যাঙে বাড়ি দিয়ে ধরে নিয়েছি, টাকা চাইছে দেই নেই, কাঁসার বদনাটা ধরে নিয়েছি। এভাবে আল্লাহর রহমতে আমাদের ফান্ড খুব মোটা হয়ে গেছে, সবে বরাত ভাগ করতেছে। এবার আমাদেরকে নামাজে লাগাই দেখে হুজুর নামাজ পড়তে থাকেন, আমরা প্যাকেট ঠিক করি, আমাকে নামাজে লাগাই দিয়ে ওটা প্যাকেট ঠিক করতেছে। নামাজ শেষ হতে না হতে দেখি লাগিয়ে গেছে তুমুল যুদ্ধ ওই কয়জনের মধ্যে। মাথায় মাথায় ভাগ করার পরে ওদের হিসাব ছিল যে 25 প্যাকেট বেশি থাকবে, ওরা 5-7 জন, তাতে এক একজনে যে কয় প্যাকেট পাবে দেখে যে তাতে কয় প্যাকেট নাই, কয় যে নিলো কিনা, ওকে তুই নিছিস, ওকে তুই নিছিস, লাগিয়ে গেছে তুমুল। সবে বরাত তোকে নিজেকে ফিটির করে চলে গেছে, জিলাপি খাই শেষ। এই সমস্ত সবে বরাত তোমাদের না। যুবকরা মাঠে নামলে কালেকশন ভালো হয়। মাদ্রাসার কাজ তোমরা করবা, মাদ্রাসার ছাত্রদের আদর করবা, বহিরাগত ছাত্রদের আদর যত্ন স্নেহ করবা, তাদেরকে ভালোবাসা দিবা, তাদেরকে তোমরা লজিং রাখানোর চেষ্টা করবা, আর নিজেরা সুন্নতের পাবন্দি করার চেষ্টা করবা। আর এই সুন্নত একদিনে হবে না, এর জন্য দাওয়াত ও তবলিগের মেহনতে একটু সময় লাগাইতে হবে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে সব দল মত নির্বিশেষে তবলিগে যাওয়া যায় কি যায় না? কথা বলেন। তবলিগে গেলে জামাত ইসলামেতে নাম কাটা যায় না, তবলিগে গেলে চরমনাইতে নাম কাটা যায় না, তবলিগে গেলে আমলিগের থেকে নাম কাটা যায় না, তবলিগে গেলে বিএনপি থেকে নাম কাটা যায় না, আর তবলিগে গেলে আল্লাহর রহমতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, টুপি, দাড়ি, পাগড়ি অল এভরিথিং শেখা যায়। আর স্কুল কলেজে পড়ার ভিতর দিয়ে যদি তুমি তোমার আমলকে সুন্দর করতে পারো, একটা যুবক যদি ভালো হয় এক ফ্যামিলিতে, ওই ফ্যামিলির মেয়েরা নষ্ট হতে পারে না, ওই এক যুবকই বাড়ির মেয়েদেরকে কন্ট্রোল করতে পারে। একটা যুবক যদি বাড়ির ভালো হয় আল্লাহর রহমতে, তার ওসিলায় বাড়ি অন্যান্য যুবকরা ভালো হয়। সমাজে 5টা যুবক যদি এরকম ভালো হয়ে যায়, বাকি যুবকরা আল্লাহর রহমতে তার সাথে দিনদার হয়। আল্লাহর রহমতে এর ওসিলায় দেখবেন যে এই যুবকদের ওসিলায় সমাজটা সুন্দর হয়ে উঠছে। আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের আখলাক আর সিরাত পড়াশোনা করে যতটুকু শুনছি ততটুকু থেকে আমাদের শিক্ষা অর্জন করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমার ড্রাইভার না থাকার কারণে আমি গাড়ি আনতে পারিনি, আমার ভোরবেলা মাদ্রাসায় প্রয়োজন রয়ে গেছে, যার কারণে নড়াইল থেকে ওলামায়ে কেরামরে নিয়ে আসছি, সাতক্ষীরা থেকে গাড়ি আসতেছে, সেই গাড়িতে আমাকে চলে যেতে হবে ইনশাআল্লাহ। আমি সকলের জন্য দোয়া করি, আমরা সবার জন্য সবাই দোয়া করব। এখনই দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মসজিদের কাজ চলতেছে, মসজিদ বড় হচ্ছে না, মসজিদ বড় হচ্ছে, তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। হাত কালেকশন হয়েছে নাকি ভিতরে? হাতে হাতে কালেকশন হয়েছে? হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক গুনার আলোচনা করেছি যে গুনাহগুলো আমরা করে থাকি। রব্বুল আলামিন, এত বেশি গুনাহ করি যে কুকুর, শিয়াল, বন্য পশুতে আমাদেরকে দেখে ঘৃণা করে। আয় আল্লাহ, তারা আমাদের দেখে লজ্জা পায়। মুসলমান মানব জাতি এত গুনাহ কিভাবে করে? তবুও নফসের ধোঁকায়, শয়তানের ফেবে পড়ে আল্লাহ এই জাতীয় গুনাহ আমরা করে থাকি। কতবার তওবা করেছি, ঠিক থাকতে পারি না। রব্বুল আলামিন, আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদের জান, মাল, ইজ্জত, আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আছে, সব রোগীদেরকে তুমি সুস্থ করে দাও। আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় আল্লাহ, দুনিয়ায় যে হায়াতটুক চলে গেছে, হায়াতের দ্বারা কিছুই করতে পারি নাই। আর একটু হায়াতের জন্য চাই যে যাতে কিছু ইবাদত বন্দেগী করতে পারি। মেহেরবান আল্লাহ, তুমি আমাদের সকলকে এমন করে একটু হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, উলামায়ে কিরাম, তুলাবা ইজামের মুহাব্বতের সাথে মিলে থাকার তৌফিক দান করো। আমাদের বাকি জিন্দেগিরা মসজিদ, মাদ্রাসা, দিন ধর্মের খেদমতের সাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, নবীওয়ালা আখলাক আমাদের বড় পছন্দ হয়। আমাদের আখলাকি নবীর আখলাক, চরিত্র আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করো। নবীওয়ালা চরিত্র নিয়ে আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করো। এই স্বভাব আর আখলাক নিয়ে কিয়ামতে নবী পাকের সাথে আমাদের সবাইকে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, অনেক যুবকরা আছে বেকার ঘুরছে, কর্মসংস্থান নাই। তাদের হালাল রুজির ব্যবস্থা হয় এমন আয়ের উৎস তুমি কর্মসংস্থান তাদের জোগাড় করে দাও। অনেক যুবতী মেয়ে আছে ঘরে, অনেক বাপ ভাইয়ের ঘরে ভাই মেয়ে আছে, বোন আছে, বিবাহ দিতে কষ্ট হচ্ছে। নেককার, দিনদার, ইমানদার, ভদ্র, কর্মঠ ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। যারা নিঃসন্তানী সন্তান চায় তাদেরকে নেক সন্তান দিয়ে খুশি করে দাও। শুধু কন্যা সন্তানের মা বাবা যারা, তাদেরকে কমপক্ষে একটা হলেও পুত্র সন্তান দিয়ে, নেককার পুত্র সন্তান দিয়ে তাদেরকে খুশি করে দাও। রব্বুল আলামিন, এবছর নির্বাচনের বছর, আয় আল্লাহ, মাহফিলগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করো। সরকার ও সরকারি কর্মকর্তাদেরকে সুবুঝ দান করো, যেন ধর্মীয় কোনো প্রোগ্রামে বাধা সৃষ্টি না করে। আয় আল্লাহ, মাহফিলের ভিতরে মাদ্রাসার অনেক ফায়দা, দেশের মানুষ অনেক হিদায়াতি কথা শোনে। আয় আল্লাহ, একটা মাহফিলে 10-20 জন মানুষ হলো জিন্দেগির মোড় ফিরে ফেলে। আয় আল্লাহ, তুমি মাহফিলগুলো যেন বন্ধ না হয় তুমি হেফাজত করো। আসমানে হাই হুকুমতি গজব আযাব বালা মুসিবত থেকে রক্ষা করো। এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব হাজাত তুমি পূরণ করে দাও। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কমিটির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক মন্ডলীকে আল্লাহ কবুল করে নাও। এলাকার মা বোনরা নিজের সন্তানদেরকে কম খাওয়াইয়া মাদ্রাসার ছেলেদেরকে বেশি খাওয়ায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই মা বোনদেরকে কিয়ামতে আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়াদের সাথে জান্নাতি করে দিও। দানকারী যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করলেন, সকলকে কিয়ামতে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আজকে এই মসজিদ মাদ্রাসায় যারা দান করলেন, তাদেরকে জীবদ্দশায় একটা বার হলেও মক্কা মদিনার মসজিদ মাদ্রাসা দেখার তৌফিক দান করো। আমাদের সকলকে চলার পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ডা, বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র যারা পরীক্ষার্থী, পরীক্ষা দিয়েছে, দিচ্ছে, দেবে, সকলকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। আয় আল্লাহ, সকলের কর্মজীবন তুমি উজ্জ্বল করে দিও। আমাদের সকলকে তুমি মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।